আমি না তো পঞ্চতত্ত্ব, না আমি পঞ্চভূত, না পঞ্চবায়ু। আমার এই দেহটা পঞ্চভূতের দ্বারা নির্মিত। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বন। সুতরাং আমি এই পঞ্চভূত নই। পঞ্চভূত তাও প্রাকৃতিক বস্তু, কিন্তু আমি অপ্রাকৃত। দেহটা পঞ্চভূতের, কিন্তু আমি পঞ্চভূত নই। না পঞ্চবায়ু, পান অপান বিয়ান উদান সমান। এই পঞ্চবায়ু আমি নই। যে পঞ্চবায়ু, যে জঠরাগ্নি, খাদ্য যেটি আমরা গ্রহণ করছি, সেই খাদ্যকে হজম করছে, শক্তি গ্রহণ করছে এবং বাহ্য পদার্থ পরিত্যাগ করছে, সেই পঞ্চবায়ু স্বরূপ আমি নই। আমি মুক্ত। অহং নির্বিকল্প নিরাকার রূপ চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। আমি নির্বিকল্প, আমার কোনো বিকল্প নেই। আমি এক, আমি অদ্বিতীয়, আমি সেই অনাদি, সেই অনন্ত। আমি আগেও ছিলাম, আমি এখনো আছি, আমি পরেও থাকব। আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই, আমার কোনো পরিবর্তন নাই। কেবল মায়ার খেলা খেলতে এসেছি। অহং নির্বিকল্প, আমি নির্বিকল্প স্বরূপ। নিরাকার রূপ, আমি নিরাকার রূপ, আমার কোনো আকার নেই। আমি না পুরুষ না নারী, আমি না লম্বা না বেঁটে, আমি না ফর্সা না কালো, আমি না রোগা না মোটা। এই একই কথা ভরতমুনিও রাজা রঘুগণকে বললেন। রাজা রঘুগণ যখন তিরস্কার করলেন যে আহা, তুমি এত মোটা হয়েছ, তোমরা পালকি বইতে পারছো না সামান্য। ভরতমুনি বললেন যে রাজা, আমি তো মোটা হইনি, আমার দেহটা মোটা হয়েছে। আমি তো দেহ নই, আমি আত্মা। সুতরাং মোটা হওয়া বা রোগা হওয়া সেটা আমার ধর্ম নয়, সেটা আমার দেহের ধর্ম। আমি আত্মা। জ্ঞান বললেন আমি আত্মাও নই, আমি পরমাত্মা। চিদানন্দ রূপায় শিবোহম শিবোহম, আমি সেই শিব। না সৌখম না দুঃখম না পাপম না তাপম না মন্ত্র না তীর্থ না বেদো না যজ্ঞ। অহম নাই অহম ভোজনম নৈব ভোজম না ভুক্তা চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। আমার সুখ নেই, আমার দুঃখ নেই, আমার সন্তাপ নেই, আমার ত্রিতাপ জ্বালা নেই। এই আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালা আমাকে বশ করতে পারে না। আদি দৈবিক, আমি ব্রাহ্মণ না চণ্ডাল, এতে আমার দুঃখ নেই। আমি দরিদ্র না শ্রীমন্ত, আমি বড়লোক না গরিব, এতে আমার কোনো দুঃখ নেই। আদি ভৌতিক, বর্ষা এলো না শীত এলো না গ্রীষ্ম এলো, কোনোটাই আমাকে উত্তপ্ত করতে পারে না। আমি বর্ষাতে যতটা হরিভজন করি, আমি শীতেও ততটা করি, আমি গ্রীষ্মেও ততটা করি। গ্রীষ্মকালে 4টে চান করে আহ্নিক করা শুরু করলাম, শীতকালে করা বন্ধ করে দিলাম, এটা আমার ভজন পদ্ধতি হতে পারে না। সৌখম না দৌখম না পাপম না তাপম, আমার কোনো মন্ত্র নেই,
অর্থাৎ আমি মন্ত্র জপ করি না তা নয়, আমার মন্ত্র নেই অর্থাৎ আমি কোনো জিনিসে আবদ্ধ নই, আমার কোনো তীর্থ নেই। তীর্থ নেই মানে আমি তীর্থে যাব না তা নয়। তীর্থ নেই শব্দের অর্থ যে আমি যে স্থানে বিরাজ করছি আমি সেটাকেই তীর্থে রূপান্তরিত করে দেব। ফোনে কথা বলছেন কেন? ফোনগুলো সবাই সাইলেন্ট করে রাখবেন। সাধক যে স্থানে বিরাজ করবে সেই স্থানটাই সাধকের কাছে তীর্থ। আলাদা করে সাধকের জন্য কোনো তীর্থ হয় না, সেই স্থানই তীর্থ। দেবহূতি কোনো তীর্থে গমন করেননি, বিন্দু নদের তটে ঋষিবর কর্দনের সেবা করেছেন। সকল তীর্থরা দেবহূতির কাছে আগমন করেছেন, দেবহূতিকে তীর্থের কাছে যেতে হয়নি। গোবিন্দ পাদপদ্মে চতুর্কলশ চতুর্কুম্ভ বিরাজ করছে। যে গোবিন্দ চরণে পূর্ণরূপে ডুব দিতে পেরেছে তাকে আলাদা করে তীর্থগমন করতে হয় না। তাহলে তীর্থযাত্রা করি কেন বাবা? সাধু সঙ্গের লালসায়। যেটা আমার বাড়ি বসে করা সম্ভব নয়, সাধু সঙ্গ যেটা আমার পাওয়া সম্ভব নয়, সেটা পাওয়ার লালসায় আমরা তীর্থযাত্রা করি, তীর্থে গমন করি। আমার কোনো পাপ নেই, কোনো পুণ্য নেই, আমার তীর্থ নেই, আমার বেদ নেই, আমার যজ্ঞ নেই। বেদের বিভাজন আছে। ব্রাহ্মণ যখন বাড়িতে এসে পূজন করবেন তিনি বিচার করবেন যে আমার জাত কি। যদি ব্রাহ্মণ বর্ণীয় হয় তাহলে সামবেদীয় পূজা হবে, যদি ক্ষত্রিয় হয় তাহলে ঋগ্বেদীয় পূজা হবে, আর বাকিদের জন্য যজুর্বেদীয় পূজা হবে। ব্রাহ্মণ এসে জিজ্ঞেস করবেন তোমার টাইটেল কি, তোমার গোত্র কি, সেই অনুযায়ী পূজার পদ্ধতি নির্ভর করবে। কেউ যিনি সাধক, যিনি এগুলোর ঊর্ধ্বে উঠে গিয়েছেন, তেনার ওই জাতি ভেদটাই আর থাকবে না, তিনি জাতি লিঙ্গের ঊর্ধ্বে উঠে যাবেন। পরে পংক্তিতে বললেন আহম ভোজনম নৈব ভোজন না ভোক্তা। আমি ভোজন নই, আমি খাই না, আহার করি না। আবার যে ভোজনের দ্রব্য সেটাতে আমার লালসা নেই। আবার আমি কারুর ভোগ্য বস্তুও নই। কত সুন্দর এই পংক্তিটি, বুঝবেন মন দিয়ে। আমি খুব তো ভেঙে বলতে পারবো না স্পিড থেকে। আহম ভোজনম নৈব ভোজন না ভোক্তা। আমি না তো ভোজন করি, না কাউকে ভোজন করাই, না আমি ভোজনের দ্রব্য, না আমি কারুর ভোগ্য বস্তু, না আমি কাউকে উপভোগ করি। এখানে জ্ঞানের স্তরের একদম পরাকাষ্ঠার কথা বলছেন। না আমি অন্য কারুর ভোগ্য বস্তু, না অন্য কেউ আমায় উপভোগ করে, আমি কারুর ভোগের দ্রব্য, ভোগের পাত্র নই। अहम भोजनम नैव भोजन न भोक्ता चिदानंद रूपाय शिवोहम शिवोहम। আমি সেই সচ্চিদানন্দ স্বরূপ, আমি সেই আনন্দময় অনাদি অনন্ত যে আনন্দ, সে আনন্দের বিগ্রহ আমি। আমি শিব, আমি শিব, আমি শিব, আমি নির্বিকল্প, আমি নিরাকার স্বরূপ, আমি শিব, আমি শিব। না পিতা না মাতা না জন্মা না মৃত্যু না বন্ধুশ্চ মিত্র গুরুর্নৈব শিষ্য। আমার না জন্ম আছে, না আমার মৃত্যু আছে, না আমার পিতা আছে, না তো আমার মাতা আছে।
আমার কোনো বন্ধু নেই, আমার কোনো শত্রু নেই। আমার বন্ধু এবং শত্রু তখনই হবে যখন আমার স্বার্থ জড়িত হবে। যার সাথে আমাদের স্বার্থ, আমরা তার সাথে বন্ধুত্ব করি। যেই স্বার্থ মিটে গেল বা স্বার্থে আঘাতপ্রাপ্ত হলো, সঙ্গে সঙ্গে সে আমার শত্রুতে রূপান্তরিত হলো। শত্রু কে হয় না? আমার স্বার্থে যে আঘাত করে। এছাড়া কি কেউ শত্রু হয় না? দেখবেন পাড়ার থেকে দূরে যে ব্যক্তিটা আছে তার সঙ্গে আমার ঝগড়াঝাটি নেই, কিন্তু শরিকে শরিকে ঝগড়াঝাটি আছে। কেন না? স্বার্থে আঘাত পড়ছে। আমার স্বার্থ এই জমিটা আমি দখল করবো, ওর স্বার্থ ওই জমিটাও দখল করবে। যখনই স্বার্থে স্বার্থে আঘাত পড়ে যাচ্ছে, তখনই একে অপরের সঙ্গে অশান্তির সম্পর্ক, শত্রুতার সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। আমার সতীর্থ এসেছেন, একসাথে কুম্ভ স্নানে গেছিলেন আমার সাথে সেরাতে। বলবেন দাউন বিহারি লাল কি হরি বল। अहम भोजनम नैव न पिता न माता बंधुस न मित्र। আমার বন্ধুও নেই, আমার মিত্রও নেই, আমার শত্রুও নেই। যখনই সম্বন্ধ স্থাপন হবে তখনই মায়া। যেই সম্বন্ধ স্থাপন হবে না, আর মায়া নেই। শুনলাম রেলে কাটা পড়েছে একটি ছেলে, আমি নির্বিকার। যেই পাশের বাড়ির দিদি এসে বলল যে ওরে দিদি তোর ছেলেটা রেলে কাটা পড়েছে, আমার কান্না প্রারম্ভ হয়ে গেল। যেই আমার সম্বন্ধ স্থাপন হয়ে গেল অমনি আমার কান্না পেল। যদি আমার সম্বন্ধ না থাকে তাহলে সেখানে আমার কোনো মায়া নেই। তাই জন্য শঙ্করাচার্য বললেন না, বন্ধু নৈব মিত্র। আমার বন্ধুও নেই, আমার মিত্রও নেই। কারণ ওটা থাকলে, সম্বন্ধ থাকলে তবে না আমার মায়া আসবে। যদি আমার সম্বন্ধই না থাকে, মায়া আসার কোনো প্রশ্নই নেই। অনেকে প্রশ্ন করে যে বাবা সন্ন্যাসীর কেন বাড়ি যেতে নেই? তাহলে সন্ন্যাসীকে কি বাবা মা মানুষ করেনি, বাবা মা জন্ম দেয়নি? কারণ ওটা স্মৃতিপট থেকে মুছে দিতে হয় আস্তে আস্তে। কারণ যে জায়গাটায় সন্ন্যাসী বড় হয়ে উঠেছেন, যদি সেই স্থানে তিনি বারংবার যান তাহলে স্মৃতিটা বারবার চারণ হয়ে যাবে। যে আমি এখানটা বড় হয়েছি, স্কুলে গেছি, এই কাজটা করেছি। যখনই রক্তের সম্পর্ক ব্যক্তিদের সঙ্গে বেশি সম্বন্ধ তৈরি হবে, সন্ন্যাসী পুনরপি মায়ায় জর্জরিত হয়ে পড়বে। যখনই ওই সম্বন্ধটি সন্ন্যাসী পরিত্যাগ করে দেবে, সন্ন্যাসীর মায়াই নেই। মায়া কিসের? সন্ন্যাসীর কোনো মায়া থাকবে না। আজ এখানে সন্ন্যাসী হরি কথা বলতে যাবে, এখানে 100 জনের সঙ্গে সম্বন্ধ তৈরি হবে। কালকে নতুন এক জায়গায় হরি কথা বলতে যাবে, সেখানে 100 জনের সঙ্গে সম্বন্ধ তৈরি হবে। সন্ন্যাসীতে কোনো পরিগণ্ডির মধ্যে বিরাজ করবে না। কেউ বন্ধুও থাকবে না, কেউ মিত্রও নয়, কেউ শত্রুও নয়। যে হরি কথা শুনতে আসছে সেই মিত্র, আর যে হরি কথা শুনতে আসছে না, চলো ভাই ভগবান তোমারা ভি কল্যাণ করে, তুমিও শত্রু নও। আলাদা করে কোনো সম্বন্ধই নেই। তাহলে মায়া আসার কোনো অবকাশই নেই। না বন্ধু, না মিত্র, না পিতা, নাইব মাতা, কিছুটাই কোনো কিছুর সঙ্গে সম্বন্ধ নেই। চিদানন্দ রূপায় শিবোহম শিবোহম। আমি সেই শিব, সেই শিব। তাহলে জ্ঞানবাদ কি বললেন? জ্ঞানবাদ বললেন আমি আত্মা নই, আমি দেহ নই, আমিও শিব। এই যে স্তর জ্ঞানবাদের, এটাকে অদ্বৈতবাদ বলা হয়েছে। এখানে গিয়ে সাধক
নিজেকেই ভগবান ভাবতে, শিব ভাবতে মনে করে। অন্যান্য যে সম্প্রদায়গুলি দেখবেন, যে শৈব সম্প্রদায় বা শাক্ত সম্প্রদায়, এই কুম্ভ মেলা গেল, এখানে দশনামা সন্ন্যাসী সম্প্রদায় দেখছেন আপনারা, গিরি, পুরী, সরস্বতী, ভারতী, অরণ্য। মহাপ্রভু তো এই সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত। মহাপ্রভু সন্ন্যাস হয়েছে ভারতী সম্প্রদায় এবং দীক্ষা হয়েছে পুরী সম্প্রদায়। শঙ্করাচার্যের দশনামা সন্ন্যাসী পরম্পরার মধ্যেই মহাপ্রভু অন্তর্ভুক্ত। এই সম্প্রদায়গুলি অদ্বৈতবাদে বিশ্বাসী। এরা অদ্বৈতবাদী, যেখানে সাধক নিজেকে শিব ভাবতে প্রারম্ভ করে, যে আমি মুক্ত, আমি সেই আদি শক্তি, আমি সেই ব্রহ্ম, আমি সেই ব্রহ্মতেই লীন হব। সাংখ্যযোগ বলে আমি আত্মা, আমি ব্রহ্মে লীন হব, পরমাত্মায় লীন হব। আর জ্ঞান যোগ বলে যে আমি ব্রহ্ম, আমি ব্রহ্মে লীন হব না, আমি ব্রহ্মে রূপান্তরিত হচ্ছি। আমি ভুলে গেছি আমি ব্রহ্ম, আমি ভুলে গেছি আমার আসল স্বরূপটা কি। আমার আসল স্বরূপটাকে মনে করাটাই ওই জ্ঞানবাদ। এবং যার দৃষ্টিশক্তিতে কোনো আলাদা বিষয় থাকবে না, যিনি সামনের লোহা এবং সোনা যার কাছে এক পদার্থ হয়ে উঠবে, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানবাদী। শুধু মুখে অদ্বৈতবাদ বললে হবে না, কিন্তু প্রকৃত অদ্বৈতবাদী হওয়ার প্রচণ্ড শক্ত মা। অনেক কি অদ্বৈতবাদী বলেন নিজেকে, বা যারা শাক্ত শৈব বলে ওঠেন, কিন্তু প্রকৃত অদ্বৈতবাদী হওয়া খুব শক্ত। কিন্তু যদি প্রকৃত অদ্বৈতবাদী হয় তো ভক্তির রসেও আমরা দেখেছি সন্ত তুকারামের জীবনে। সন্ত তুকারামের জীবনে রুটি বানাচ্ছেন, কুকুরটা এসে রুটিটা মুখে করে নিয়ে চলে যাচ্ছে, সন্ত তুকারাম পিছন পিছন ছুটছে, আরে রুক যা, আরে রুক যা, আরে বিঠ্ঠল রুক যা, আরে বিঠ্ঠল রুক যা। কুকুরটার মধ্যেও বিঠ্ঠলনাথকে দেখছেন। কুকুরটাকে দাঁড়াতে বলছেন কেন? বলে আপনি রুটি মে ঘি নেই লাগায়ে হ্যাঁ, তোরা ঘি তো লাগানে দে। আরে তুকারাম, আরে বিঠ্ঠলনাথ, প্রতিদিন ঘি দেওয়া রুটি তোমার সেবায় দেওয়া অভ্যাস, তুমি ঘি ছাড়া চলে গেলে, এসো ঘিটা গ্রহণ করো, আমি রুটিতে ঘি লাগিয়ে দিই, তারপর তুমি গ্রহণ করবে। এখানে সাধু বা সাধক যে স্তরটিতে পৌঁছেছেন, তার কাছে কিন্তু কুকুরে আর শ্রী বিগ্রহে ফারাক চলে গিয়েছে। তার কাছে দুটো সমান হয়ে গিয়েছে, কোনো পার্থক্য নেই তার মধ্যে। আমরা ভক্তমাল গ্রন্থে দেখতে পাই দুই বৈষ্ণব, রাকা আর বাঁকা, দুজন গমন করছে রাস্তা দিয়ে। তো রাকা দেখলেন অনেকগুলো স্বর্ণ মুদ্রা পড়ে আছে। তো রাকা তাড়াতাড়ি করে স্বর্ণ মুদ্রাগুলো মাটির তলায় ঢাকা দিচ্ছে। তো বাঁকা জিজ্ঞাসা করছে যে আরে তুই মাটির তলায় ঢাকা দিচ্ছ কেন? এগুলো কি হয়েছে, কি বিষয়? বাবা কথা বলিস না শোনা। তো রাকা বললেন যে আরে দেখো, এ স্বর্ণ মুদ্রা মায়ার জিনিস, বিষয় সম্পত্তি, যার হাতে লাগবে তার ভজন সাধন বিনষ্ট হয়ে যাবে। এই স্বর্ণ মুদ্রা যে হাতে পাবে সে লোভী হয়ে যাবে, তার ভজন সাধন বিনষ্ট হয়ে যাবে, তাই আমাকে মাটির তলা দিয়ে পুঁতে দিচ্ছি। মানে এও একটি স্তরে পৌঁছে গিয়েছে যে এর কাছে স্বর্ণ মুদ্রাটা লোভনীয় নয়, গ্রহণ করলো না, কিন্তু এটাকে মাটির তলায় পুঁতলো। বাঁকা এর থেকে এক কাঠি উপরে। বাঁকা বলছে আরে মিট্টি কো মিট্টি মে ক্যা ছুপানা, আরে এটাও মাটি আর ওটাও মাটি, মাটিকে মাটিতে কি লোকাবে? সোনা তৈরি হয় কোথায়? মাটি থেকে। হিরে তৈরি হয় কোথায়? কয়লা থেকে। সবটাই মাটি, সবটাই সয়েল। মাটির বিভিন্ন ফরমেশন অনুযায়ী বিভিন্ন রত্ন বা মেটাল, ধাতু তৈরি হয়। আসলে তো দ্রব্যটা মাটি, মাটি ছাড়া অন্য কিছু নয়। তো বাঁকা বলছেন যে মিট্টি কো মিট্টি মে ক্যা ছুপানা, মাটিটাকে মাটি দিয়ে কি লোকাবে? এটাও মাটি ওটাও মাটি, আলাদা করে লোকানোর কি আছে? যিনি
মাটিটাকে লুকাচ্ছেন, তিনি একটি স্তরে পৌঁছেছেন যে হ্যাঁ, আমি দ্রব্যটি গ্রহণ করলাম না, পরিত্যাগ করলাম, এটি আমরা করে থাকি। কিন্তু আরেকজন যিনি আছে, তিনি এমন স্তরে পৌঁছে গেছেন যার কাছে কি হলো, যার কাছে সোনা আর মাটি সমান হয়ে গিয়েছে, কোনো ফারাকই নেই। এ ত্যাগ করছে, লুকাচ্ছে 100 বার, কিন্তু এর কাছে সোনার মাটির ফারাক আছে, আরেকজনের কাছে সোনা আর মাটির ফারাকটাই বিনষ্ট হয়ে গেছে। এই স্তরটাই হচ্ছে জ্ঞানবাদ, যেখানে সবকিছুই ব্রহ্মময় হয়ে যায়, আর কোনো ফারাক থাকে না, সবটাই এক জিনিস। ওই উদ্ধবজি এসে গোপীদের বলছেন যে গোপী, তোমরা সেই ব্রহ্মের উপাসনা করো, সেই নিরাকার নির্গুণ ব্রহ্ম, তিনি তোমাদের কৃপা করবেন। তোমরা কৃষ্ণ উপাসনা বন্ধ করে দাও, তোমরা ব্রহ্মের উপাসনা করো। গোপীরা বলছে, আরে উদ্ধব, আমাদের তো একটি মন ছিল, তা গোবিন্দ চরণে দিয়ে দিয়েছি, আরেকটা মন কোথা থেকে আনবো, যেটা নিয়ে এসে আমরা ব্রহ্মচরণে প্রদান করব। কারণ গোপীদের কাছে তো গোবিন্দই ব্রহ্ম। গোপীরা ব্রহ্মে আর গোবিন্দে ভেদ দেখতে জানেন না, গোপীরা সে স্তরে পৌঁছে গিয়েছেন। গোপীরা উত্তর করে বলছেন, কन्हैया कन्हैया पुकारा करेंगे, लताओं में ब्रज की गुजारा करेंगे, कहीं तो मिलेंगे वो बांके बिहारी, उन्हीं के चरण चित लगाया करेंगे। আরে উদ্ধব, আমরা আলাদা করে কোনো ব্রহ্মের উপাসনা করতে পারবো না, আমরা তো নিভৃত নিকুঞ্জে প্রতিদিন প্রতিনিয়ত ওই কুঞ্জ গলিতে সকল লতা পাতার কাছে গোবিন্দের ঠিকানা জিজ্ঞেস করব। কোনো না কোনো দিন এই নিকুঞ্জে নিধুবনে কোনো না কোনো লতা পাতার মধ্যে গোবিন্দ আমাদের নিশ্চয়ই দর্শন প্রদান করবে। অর্থাৎ গোপীদের কাছে নিধুবন নিকুঞ্জবনের এই গুল্ম লতা পাতা বৃক্ষগুলো, এগুলো নির্জীব বৃক্ষ নয়, এগুলো ব্রহ্ম। উদ্ধব বুঝতে পারলেন যে গোপীদের যে স্তরে পৌঁছেছেন গোপীরা, সে স্তরটা আমারও নেই, সে স্তরটা আমিও ভাবতে পারছি না। গোপীরা গ্রামের গোয়ালিনী মূর্খ হওয়া সত্ত্বেও গোপীরা এমন স্তরে পৌঁছে গেছে। উদ্ধব অবাক হয়ে গেলেন। বৃহস্পতির জ্ঞানী শিষ্য, দেবভাগের পুত্র উদ্ধব, কিন্তু উদ্ধব গোপীদের জ্ঞান শুনে মুখটা বন্ধ হয়ে গেল। উধো সুধো হ্যাঁ চলেও सुन गोपियन के बोल, ज्ञान बजाए डुगडुगी और प्रेम बजाए ढोल। উদ্ধব দেখলেন গোপীদের ভজনের যে স্তর, সে স্তরে তো ভাই আমি পৌঁছাতে পারলাম না, আমারই সে স্তর। আমি কাকে জ্ঞান দিতে এসেছি? আর এ তো আমি দ্বারকাক হয়ে রাজহংসদের সভায় জ্ঞান দিতে উপস্থিত হয়ে গেছি, পৌঁছে গেছি। অনেক জায়গা ফাঁকা আছে, তখন বসতে থাকুন না। মায়েরা এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, মায়েরা একটু এগিয়ে আসুন। হরি বল। একবারে করুন, বাবার কথা বললে কিন্তু হরি কথা খুব সমস্যা হয়। আর যেহেতু তত্ত্ব কথা বোঝাচ্ছি, আমি তো কোনো গল্প বোঝাচ্ছি না, তত্ত্বের মাঝে বারবার করে ফাঁক পড়লে আপনাদেরই বুঝতে সমস্যা হবে, যেহেতু কঠিন বিষয় পাঠ করছি। আমি একদিন বলেছিলাম কাবুলেবাবুর বাড়িতে যে আজকের পর থেকে বোঝাবো, আরও নিগুড়ো হবে জায়গাটা গিয়ে, তো মন দিয়ে বুঝুন, না হলে বুঝতে সমস্যা হবে আপনাদের। বলবেন দাবন বিহারী লাল কি। জ্ঞানবাদ বললেন, আমি জীব নই, আমি শিব, চিদানন্দ রূপায় শিবোহম শিবোহম। আমি জীব নই, আমিও শিব। আজ দেখবেন 90% মানুষ তারা নিজেদেরকে শিবভক্ত বলে দাবি করে। 90% মানুষ নিজেদেরকে শিবভক্ত বলে দাবি করে। কেন?
না শিবভক্ত হলে গাঁজা খাওয়া যাবে? শিবভক্ত হলে গাঁজা খাওয়া যাবে? শিবভক্ত হলে আর কোনো বৈষ্ণবদের মতো এত আচার নিয়ম মানতে হবে না। ওরে তুলসীর মালা পররে, ওরে তিলক কাটরে, ওরে নিরামিষ খাওরে। আর শাক্ত হলে তো কোনো কথাই নেই, পঞ্চমকার সাধনা একেবারে উঠে যাবে, ঊর্ধ্বে উঠে পড়বেন একেবারে। মদ, মাংস, মৎস্য, মদিরা সব টাকা তাদের জন্য একদম জায়েজ, কোনো প্রবলেমই নেই। কিন্তু যারা মূর্খ তারা এটা ভাবে, তারা আসলে শৈবের স্তরটাই বোঝে না। আসলে শৈব, শাক্ত, বৈষ্ণবে কোনো ভেদই নেই। যে প্রকৃত সাধক যাবে, যে প্রকৃত ধর্মকে জীবনে অনুধাবন করতে পেরেছেন, তিনি একমাত্র গিয়ে ঠিক বুঝতে পারবেন। যিনি, যাকে আমরা কালী রূপে দেখছি যে দাঁড়িয়ে আছে ঊর্ধ্বে, কখনো মূর্তিটির দিকে ঠিক মতো দেখবেন, শাড়ি পরা কালী নয়, নগ্ন যে কালী দাঁড়িয়ে থাকে তাকে দেখবেন বৈষ্ণবরা, এবং তিনি আমাদের কিছু বলতে চাইছেন সেটা বোঝার চেষ্টা করবেন। কালী হচ্ছে জ্ঞানবাদেরই প্রতীক। মায়ের অঙ্গের রং কি? কালো, তাই তো, বা মিশমিশে কালো। অর্থাৎ তিনি কালের উপরে দাঁড়িয়ে আছেন, মৃত্যুকেও জয় কর্ত্রী। তিনি নগ্না, দিগম্বরী। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে আমাদের বস্ত্র আমাদের পরিচয় নয়। লজ্জা, ঘেন্না, ভয় ইত্যাদি যে অষ্টপাশ, এই অষ্টপাশের ঊর্ধ্বে যিনি উঠেছেন, তিনি নগ্না হয়ে দাঁড়িয়েছেন। ওই গুম্মে দেখবে জুনা আখাড়ার আগে নাগারা ছুটছে চান করতে, কারণ ওদের তো লজ্জাই নেই, ওরা বস্ত্রটা পরিত্যাগ করে দিয়েছে। তার মানে এই না যে কাল থেকে আমরা বস্ত্র পরিত্যাগ করে দেবো। ভজনের যখন এই স্তর পৌঁছায়, বস্ত্র কাউকে পরিত্যাগ করতে হয় না, বস্ত্র আপনি আপ ছুটে যায়। আমার সিদ্ধ তিনকড়ি বাবাকে দেখতে পাই যে তিনি চটের কৌপিন পরে ঘুরে বেড়াচ্ছেন, লজ্জা নেই। কেন? কারণ ভজনের স্তরে উনি পৌঁছেছেন। যত সাধকের স্তর উপর দিকে ওঠে, সাধকের ভজন তত ওঠে, সাধকের লজ্জা ঘেন্না বিনষ্ট হয়ে যায়, সাধকের দেহ বোধটা লুপ্ত হয়ে যায়। সাধক তখন দেহকে পরিত্যাগ করে ভেতরে যেটা আছে অন্তরের দিকে দৃষ্টি দিতে শেখে। সাধক তখন আর বাইরের দিকে দৃষ্টি দেয় না, ভেতর দিকে দৃষ্টিপাত করতে সক্ষম হয়ে ওঠে। এটা সাধকের স্তর। মা এক হাতে খড়গ ধরে আছেন, খারাপ কি বলছেন? যে সর রিপুকে দলন করো। এক হাতটি বরাভয় মুদ্রা, এক হাত অভয় মুদ্রা। কি বলছেন? যে তোমরা আমাকে দাও। কি চাইছেন? টাকা পয়সা না, কি চাইছেন? সাধনা। তুমি সাধক, তুমি সাধন করবে, তুমি মন্ত্র জপ করবে, তুমি তার সাধনা আমাকে দাও, আমি তোমায় দেব কি? করুণা। তুমি যতটি সাধনা আমাকে প্রদান করবে, আমি তোমায় ঠিক ততটাই করুণা প্রদান করব। যতটা সাধনা তুমি আমায় দেবে, আমি তার ততটাই করুণা প্রদান করব। নিচের হাতে মুন্ড ধারণ করে আছেন। যিনি মনে করবেন তার হরিকথা শুনতে অভ্যস্ত নন, বসার প্রয়োজন নেই। হরিকথার আসরের মর্যাদাটি তো রাখুন। আমাদের সনাতনীদের সমস্যা এখানেই। আমরা সনাতনীরা নিজেদের ধর্মকে নিজেরাই সম্মান করতে জানি না, তো অপরে আমাদের ধর্মকে কি সম্মান করবে? আমরা এটা ভুলে যাই, যখন হরিকথা পাঠ হচ্ছে, ভাগবত কথা, তো ভাগবত সাক্ষাৎ কৃষ্ণচন্দ্রের স্বরূপ।
ভগবানের দ্বাদশ অঙ্গই ভাগবতের দ্বাদশ স্কন্ধরূপে বিরাজ করছে। যখন গৌর কথা পাঠ হয় তখন গৌর কথাই সাক্ষাৎ মহাপ্রভুর স্বরূপ। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত সাক্ষাৎ মহাপ্রভুরই স্বরূপ। সেই গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো অন্য কথা হয় তাহলে সেটা গ্রন্থকেই অপমান করা হয়, বা যার কথা বলা হচ্ছে সেই দেবতাকে বা সে ভগবানকেই অপমান করা হয়। গীতা মাহাত্ম্যের শেষে দেখবেন স্পষ্ট লেখা আছে যে গীতা পাঠ চলাকালীন যদি কেউ আন কথা বলে তার কুকুর জনি প্রাপ্ত হয়। এটা আমি বলছি না, মহামুনি বেদব্যাস বলছেন। শ্রীমদ্ ভাগবত গীতার শেষে মাহাত্ম্যটি খুলে দেখবেন। ভাগবতের প্রথমেই একদম যেখানে মাহাত্ম্য লেখা হয়েছে মাহাত্ম্যটি খুলে দেবেন, সেখানেও একই কথা বলা হয়েছে। তাই জন্য সবসময় বলা হয় যে ভাগবত কথা চলাকালীন মায়েরা অন্য আন কথা বলবেন না, বা ফোনগুলো সাইলেন্ট রাখবেন। এগুলো আপনাদেরই অপরাধ তৈরি হয়, আমাদের কি যায় আসে? আমরা তো কথা বলতে বসে গেছি, 2 ঘন্টা পর উঠে চলে যাব, কি যায় আসবে আমাদের বলুন? অপরাধ আপনাদেরই নির্মাণ হবে। বলবেন দাবন বিহারী লাল কি শ্রীরাধে। হাতে মা কি ধরে আছেন না মুন্ড। মুন্ডটি কি? আমাদের মাথায় কি থাকে? জ্ঞান। হাতে জ্ঞান ধরে আছেন। গলায় মুন্ডমালা। কটা মুন্ড আছে তাতে? 51টা। আমাদের সংস্কৃত শাস্ত্রের ব্যাকরণের বর্ণ 51টি বর্ণের মুন্ডমালা জ্ঞানটাকে মালা রূপে গলায় পরেছেন। গলায় অন্য কোনো মালা নেই, জ্ঞানের মালা পরেছেন। রামপ্রসাদী সঙ্গীত একদম স্পষ্ট বলছে, দেখবেন যে ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহী। যে জ্ঞান তত্ত্ব আমরা বলছি চিদানন্দ রূপায় শিবোহম শিবোহম, তিনি কি সচ্চিদানন্দ কোন বিগ্রহ, তাকে কথা বলছেন সদানন্দময়ী কালী। তো গলায় যে জ্ঞানের মালা, কোনো অসুরের মালা নয়, সেটা কিসের মালা না জ্ঞানের মালা। 51টি বর্ণ গলায় তিনি জ্ঞান স্বরূপে পড়েছেন, হাতে জ্ঞান ধরেছেন। তলায় দাঁড়িয়ে রক্তপান করছে কে? শৃগাল, সবচাইতে বুদ্ধিদীপ্ত প্রাণী। আমরা বলি শৃগাল পণ্ডিত, তাই না? শিয়ালকে আমরা কি বলি? মা শৃগাল পণ্ডিত। কি খাচ্ছে না জ্ঞান পান করছে। দেবীর জনিদেশটা ঢাকা আছে কি দিয়ে? হাত দিয়ে। হাত কিসের প্রতীক? কর্মের প্রতীক। তোমার কর্মই তোমার পরিচয়, বাবার টাকা তোমার পরিচয় নয়। তোমার কর্মই তোমার পরিচয়, তোমার বংশ তোমার পরিচয় নয়। তুমি গায়ের যে ব্র্যান্ডেড জামা পরছো সেটা তোমার পরিচয় হতে পারে না, দামি মোবাইল ইউজ করছো সেটা তোমার পরিচয় হতে পারে না। তোমার কর্ম তোমার পরিচয়। কর্মের ঊর্ধ্বে তোমার কাছে কিচ্ছু নেই। দেবী দাঁড়িয়ে আছেন শিবের ওপরে। ওটা শিব না, ওটা শিব নয়। ওটা কে? ওটা অসুর। দেবীর চরণ লাভ করে যে শিবত্ব প্রাপ্ত হয়েছে, মন দিয়ে বুঝবেন। আবার দেবীর চরণের স্পর্শে যে শিবত্ব প্রাপ্ত হয়েছে, শিবময় হয়ে গিয়েছে। সাধকের যে স্তর, সেখানে সাধক নিজেকে শিবে রূপান্তরিত করতে চায়। যেই শিবে রূপান্তরিত হবে তখন সে অসীমে মিশে যাবে। জ্ঞানবাদ এটা কি বলে? জ্ঞান সদা সর্বদা নির্বিকল্প নিরাকার চিদানন্দ রূপায় শিবোহম শিবোহম। মহাপ্রভু বললেন ইহ বাহ্য আগে কহ আর, রায় কহে প্রভু তালে জ্ঞান মিশ্রা ভক্তি এই তত্ত্বসার। প্রভু বললেন ইহবাহ্য আগে কহ আর, রায় কহে প্রভু তালে জ্ঞান শূন্যা ভক্তি এই তত্ত্বসার। প্রভু বললেন ইহ হয়, হ্যাঁ এটি গ্রহণযোগ্য। ইহ হয় আগে কহ আর। তাহলে কি প্রভু জ্ঞানকে গ্রহণই করলেন না? না, জ্ঞান শূন্যা মানে কিন্তু জ্ঞান বিহীনা নয়। শুধু একটাই ফারাক জ্ঞানবাদ আর ভক্তিবাদের মধ্যে।
জ্ঞানবাদ মনে করে যে আমি শিব, ভক্তিবাদ মনে করে আমি দাস। শুধু এইটুকু ফারাক। জ্ঞানবাদ কি মনে করে? আমি ব্রহ্ম, আমি শিব। ভক্তিবাদ মনে করে না, আমি শিব নই, আমি কি? আমি দাস। শ্রীমদ্ ভাগবতম, ভগবত গীতার 2টি অধ্যায় খুব সুন্দর করে বুঝতে পারবেন। যদি রাজযোগ দেখেন, ক্ষেত্রক্ষেত্রজ্ঞ যোগ দেখেন, ঠিক তার পরে ভগবান বিশ্বরূপ দেখালেন। বিশ্বরূপে গিয়ে অর্জুন দেখলেন যে ভগবান বিরাট, তিনি জ্ঞানময়, এবং অর্জুনকে বললেন যে অর্জুন তুমি এই চক্ষুতে আমায় দেখতে পারবে না, তাই জ্ঞান চক্ষু দিচ্ছি। তাহলে অর্জুন কি চোখটা তাকিয়ে ভগবানকে দেখেছে? না। আমরা মনে করি যে অর্জুনের চোখটাকে তাকিয়ে ভগবানকে দেখলেন, ব্যাপারটা তা নয়। জ্ঞান চোখ মানেই তো অর্জুন ভেতরের নয়ন দিয়ে দেখলেন, বাহ্যিক নয়ন দিয়ে দেখলেনই না। যখনই অর্জুনের জ্ঞান নয়ন উন্মিলিত হলো, তার মানে বাহ্যিক নয়ন দিয়ে অর্জুন তো দেখতেই পাচ্ছেন না। বাহ্যিক নয়ন দিয়ে দেখলে তো আমাদের মতো এটা লোহার দরজা, তাতে গোল্ডেন ফ্রেম করা, আমরা এটাই দেখব। যখন অন্তর্দৃষ্টিতে, জ্ঞান দৃষ্টিতে দর্শন হবে, তখন এটা লোহা, এটা সিমেন্ট, এই পার্থক্যটা না বুঝে সবটাকে ব্রহ্মময় দেখব। এটাও ব্রহ্ম, ওটাও ব্রহ্ম, সবটাতেই ভগবান বিরাজ করছে। তখন প্রহ্লাদের মতো আমাদের বুদ্ধি চলে আসবে। বাবা বলছেন যে আরে এটা তুমি কি বলছো প্রহ্লাদ, এটার মধ্যে ভগবান আছে। প্রহ্লাদ বলছে বাবা তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি। বাবা তুমি দেখতে পাচ্ছ না, আমি তো দেখতে পাচ্ছি যে আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু দাঁড়িয়ে আছেন, আমি দেখতে পাচ্ছি। বাবা প্রহ্লাদের সাধনের স্তর পৌঁছে গেছে যেখানে প্রহ্লাদ স্ফটিক স্তম্ভেও ভগবানকে দর্শন করতে পারছে। রঘুনন্দনের পিতা মুকুন্দ বলছেন যে রঘুনন্দ দেখতে পাচ্ছিস? রঘু বলছে হ্যাঁ বাবা আমি দেখতে পাচ্ছি। আমি তো দেখছি গোপাল লাডু খাচ্ছে, তুই দেখতে পাচ্ছ না বাবা? গোপাল বলছে রঘুনন্দন তুমি যতই বলো তো বাবা দেখতে পাবে না, কারণ তার জ্ঞান নয়ন উন্মিলিত হয়নি, তার সেই সরলতাই নেই। তোমার যেটা আছে তা বাবার সেটা নেই রঘুনন্দন, তাই তুমি দেখতে পাচ্ছ, তো বাবা দেখতে পাচ্ছেন না। তাহলে বাবার হাতটা ধরো, তো আমাকে দেখতে পাবেন। যে হাতটা ধরলেন কি হলো না, জ্ঞান নয়ন উন্মিলিত হলো। জ্ঞান নয়ন যখনই উন্মিলিত হচ্ছে, বাহ্যিক দৃষ্টি বিনষ্ট হচ্ছে। বাহ্যিক দৃষ্টি বিনষ্ট হলে সবের মধ্যে ঈশ্বর দর্শন তার লাভ হচ্ছে। তিনি তখন সবকিছুর মধ্যে ভগবানকে দর্শন করতে পারছেন, যেটি প্রহ্লাদ করছেন। প্রহ্লাদ সবের মধ্যে ভগবানকে দেখছেন। আগুনের মধ্যে প্রহ্লাদকে ঢুকতে বলছেন, প্রহ্লাদ দেখছে আগুনটার মধ্যে ভগবান হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। প্রহ্লাদকে হাতির পায়ের তলা যেতে বলছেন, প্রহ্লাদ দেখছে যে হাতিটা পা তুলে ভগবান তার চরণ প্রহ্লাদের বুকের উপর প্রদান করছেন। প্রহ্লাদকে তেলের কড়াইতে ঢোকাতে বলছেন, প্রহ্লাদ দেখছে আরে আর এটা তো তেল নয়, এটা তো আমার গোবিন্দের কোল, আমি তো গোবিন্দের কোলে বসতে যাচ্ছি। প্রহ্লাদকে সমুদ্রে নিক্ষেপ করতে যাচ্ছেন, প্রহ্লাদ বলছে আরে এটা তো আমার ভগবানের শ্বশুর বাড়ি, লক্ষ্মীর বাবা সমুদ্র, আমি ভগবানের শ্বশুর আবার যাচ্ছি। ভগবানের শ্বশুর কি আমাকে ডুবিয়ে মারবে? ভগবানের শ্বশুর তো আমাকে তুলে ধরবে। প্রহ্লাদের তো সেই ভীতিটাই নেই। প্রহ্লাদ এই ভীতির ঊর্ধ্বে উঠে গেছেন, তাই প্রহ্লাদের মধ্যে বিষয়টাই নেই। মহারাজ চিত্রকেতু যখন অসুর হয়ে এসেছেন বৃত্রাসুর রূপে, ইন্দ্র হাতে বজ্রটা ধরেছেন মারবেন বলে, বৃত্রাসুর দেখছে বজ্রের মধ্যে ভগবান বিরাজ করছে। বৃত্রাসুর বজ্রটাকে প্রণাম করছে, প্রভু তোমায় প্রণাম করছি। ও আমি তোমার কাছে প্রাণ দেব, তুমি আমাকে প্রাণ নেবে? আমি প্রাণ দিতে প্রস্তুত। তাহলে এতক্ষণ দাওনি কেন? আমি ইন্দ্রের কাছে তো প্রাণ দেব না, তুমি এসেছ ওই বজ্রের মধ্যে, আমি দেখতে পেয়েছি, এবার আমি প্রাণ দিতে প্রস্তুত। বৃত্রাসুরের সে দৃষ্টি তৈরি হয়ে গিয়েছে, ইন্দ্র দেখতে পাচ্ছে না বজ্রে ভগবান আছে। যদি ইন্দ্র দেখতে পেত তাহলে বজ্র ছুঁড়ে ভগবানের চরণে মারতেন না।
ইন্দ্র সাম্বর্তক মেঘমালাকে ডেকে এনে ব্রজমণ্ডল ভাসিয়ে দিতে যেতেন না। ইন্দ্র তো ভগবানকে দেখতেই পেলেন না, কারণ ইন্দ্রের সে জ্ঞান নয়নই নেই। হাজারটা নয়ন আছে, কৃষ্ণের যোনিযুক্ত নয়ন। ইন্দ্র যেখানে কামাসক্ত হয়ে নারী দর্শন করে, ইন্দ্রর গায়ে সহস্র নয়ন আছে, 100 বার, কিন্তু সে নয়নটা যোনিযুক্ত। ইন্দ্র সেখান দিয়ে নারী দেখে, কোথায় অহল্যাকে দেখে তো কোথায় অন্য কোনো নরমণীকে দেখে, কিন্তু এর অত নয়ন নেই। বৃত্রাসুর, অসুর, যাকে ইন্দ্র মারতে গিয়েছেন, অসুরজনই প্রাপ্ত হয়েছেন মহারাজ চিত্রকেতু পার্বতীর অভিসম্পাদে। কিন্তু অসুবিধা কোথায়? ওই জনিতেও যাবার আগে মাকে বলে গেছেন যে মা, তুমি তো আমার কোনো ক্ষতি করতে পারলে না, আমি অসুর কুলে জন্মালেও হরিভজন করব, সেখানেও আমি হরিচরণ অচ্যুত হব না। ওই কুলে জন্ম নিয়েও ইন্দ্রের হাতে বজ্রটার মধ্যে ভগবানকে দর্শন করতে পারছেন বৃত্রাসুর। তাহলে কে বড়, ইন্দ্র না বৃত্রাসুর? অবশ্যই বৃত্রাসুর। ইন্দ্র তোমার রাজসিংহাসন থাকতে পারে, গোবিন্দ চরণ তোমার নেই। গোবিন্দ চরণটা বৃত্রাসুর লাভ করলেন। বৃত্রাসুর সম্মুখ সমরে দেখছেন যে ভগবান বজ্রের মধ্যে বিরাজ করছেন, আর ইন্দ্র তো দেখেও দেখতে পাচ্ছেন। ইন্দ্র দেখলেন যে 7 দিন ধরে সাম্বর্তক মেঘমালা গেল, বৃন্দাবন ভাসাতে পারল না। একটা 7 বছরের বাচ্চা ছেলে বাম হাতের কেড়ে আঙুলিতে গোবর্ধন ধরে নিয়েছে, বৃন্দাবনে ধুলো উঠছে। বৃন্দাবনে বন্যা এসে ডুবে যাওয়া তো দূরে থাক, বৃন্দাবনে ধুলো উঠছে। ইন্দ্র আরো রাগ বাড়ল, বজ্রটাকে ছুঁড়ে মারলেন। বজ্র বললেন, ধুর, তুই আমাকে ছুঁড়ে মারার যা কর, আমি তো দধিচি মুনির অস্থি, আমি তো যেমন তেমন নই, আমি দধিচি মুনির অস্থি। আমি কি আর ভগবানকে প্রহার করব? আমি ভগবানের চরণের তলায় গিয়ে শরণ গ্রহণ করব। বজ্র গিয়ে গোবিন্দ পাদ পদমে শরণ গ্রহণ করছে। ধ্বজ বজ্র ঝশাঙ্কিত পাদ যুগং ভজ কৃষ্ণ নিধিং ব্রজ রাজষ্টম। ইন্দ্রের দৃষ্টিশক্তি নেই, কিন্তু দধিচি মুনি নেই, কিন্তু বজ্র তো অন্য কারোর অস্থি নয়, দধিচি মুনির অস্থি। দধিচি মুনির যে সাধনার স্তর, তার যে মেরুদণ্ড, সেই ষড়চক্র ভেদ করেই তো সাধনার স্তরে দধিচি মুনি পৌঁছেছিলেন। তার যে ষড়চক্র ভেদ করা যে স্তর, তাই দধিচি মুনির এই অস্থিরূপী বজ্র, সেটারও এমন সাধন ক্ষমতা যে ইন্দ্র ভগবানকে দেখতে পাচ্ছেন না, কিন্তু বজ্রটা ভগবানকে দেখতে পাচ্ছে। সাধকের দৃষ্টি আসাটা বড় কথা। যার দৃষ্টি আছে সে কাঁকরের মধ্যেও শিবলিঙ্গ দেখে, আর যার দৃষ্টি নেই সে শিবলিঙ্গকেও পাথর রূপে দর্শন করে। এটা আমার দর্শনের পরিকাঠামোর উপর নির্ভর করছে, যে আমি মন্দিরে যখন প্রবেশ করছি, আমি গিয়ে বিগ্রহকে মাটির পুতুল, পিতলের ঠাকুর, কাষ্ঠরূপে দেখছি, নাকি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন আর রাধারমন দাঁড়িয়ে আছে আর রাসবিহারী দাঁড়িয়ে আছে, আমি এই রূপে দর্শন করছি। তো এটা কি একদিনে হয়? না মা, একদিনে হয় না। এটা নিত্য অভ্যাস করতে 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 হয়। তো বাবা শুধু অভ্যাস করলে হয়? বললেন না, যত যত সাধু সঙ্গ তত অনর্থ নিবৃত্তি। মহাপ্রভুর গোস্বামীবাদকে শিক্ষায় বলেছেন, তুমি যত বেশি সাধু সঙ্গ করবে তোমার অনর্থ নিবৃত্তি ঘটবে। যত অনর্থ নিবৃত্তি হবে, আদৌ শ্রদ্ধা তত বিশ্বাস। তাহলে অনর্থ চলে গেল, তুমি বাহ্যিক দৃষ্টি বিনষ্ট হবে, তোমার জাগতিক কথায় আর ভাল লাগবে না, তোমার আন কথা শুনতে ভাল লাগবে না, তো হরি কথায় প্রাণ আসবে, তোমার জ্ঞান আরোহণ করতে ইচ্ছা করবে, তো গ্রন্থ পাঠে তুমি আগ্রহী হবে, তো বাজে কথা, ফালতু কথা, গ্রামীণ পাঁচালে তোমার বিরক্তি জন্মাবে, হরি কথায় আসক্তি জন্মাবে, জ্ঞান ও চর্চায় আসক্তি জন্মাবে। অনর্থ নিবৃত্তি যত হবে তত শ্রদ্ধা বাড়বে,
আদৌ শ্রদ্ধা তত বিশ্বাস, যত যত শ্রদ্ধা বৃদ্ধি পাবে তত তত বিশ্বাস বাড়বে। কিসের দ্বারা আসবে? সাধু সঙ্গের দ্বারা। আজকে শুনে চলে গেলাম, কালকে বিগ্রহের মধ্যে ভগবানকে দেখতে পাবো, এমন বিষয় নয়। নিত্য নিত্য নিরন্তর সাধু সঙ্গ করতে করতে, নিরন্তর উচ্চ মার্গীয় সাধকদের সঙ্গ করতে করতে আমার মনের যে ময়লা মলিনতা পরিমার্জিত হবে। প্রভু বললেন ইহ বাচ্য আগে কহ আর, রায় কহেন প্রভু তাহলে জ্ঞান শূন্যা ভক্তি। জ্ঞান শূন্যা মানে জ্ঞানবিহীনা নয়। চিত্তরূপী দর্পণটা জ্ঞানরূপী ছাই দ্বারা মার্জিত হবে। মার্জিত হওয়ার পরে প্রেমের অশ্রুতে ওই চিত্তরূপী দর্পণটা ধৌত হয়ে যাবে। চোখের জল আসতে হবে মা। চোখের জল না আসলে কোনো উপায় নাই। বলে বাবা আসে না তো, কি করে আসবে? তবে জানিবে অপরাধ আছয় প্রচুর, কৃষ্ণ ভক্তির বীজ তাহে না হয় অঙ্কুর। বুঝতে হবে অপরাধের স্তর জমা হয়ে আছে। সাধুচরণে অপরাধ, গুরুচরণে অপরাধ, ব্রাহ্মণ বৈষ্ণব চরণে অপরাধ, শাস্ত্রের চরণে অপরাধ। শাস্ত্রের সব কথা বিশ্বাস যে না করতে পারে, শাস্ত্র চরণে অপরাধ। অপরাধের স্তর জন্মে আছে। চেষ্টা করি বাবা, কই হরিনামে চোখে জল আসে না তো, কই হৃদয়টা কেঁদে ওঠে না তো। আরো বেশি করে অনুভবী সাধুর সঙ্গ করুন, আরো বেশি করে অনুভবী সাধুদের প্রসাদ গ্রহণ করুন, অনুভবী সাধুদের চরণ সেবা করুন। সাধুরা বসে থাকলে তাদের চরণ সেবা করুন। সাধু উঠে চলে গেলে চরণ ধুলায় লুটোপুটি খান। তাকে জানিয়ে করতে হবে এমন নয়, প্রসাদ দেন প্রসাদ দেন প্রসাদ দেন করে মারপিট করার কোনো প্রয়োজন নাই। তার সামনে গিয়ে প্রসাদটা নিতেই হবে, তাকে লোক দেখি এমন কোনো বিষয় নয়। তিনি উঠে চলে গেলেও চুরি করেও তার পাত থেকে তুলে নেওয়া যায়। গ্রহণ করুন, দেখবেন সাধনের স্তর নির্মাণ হবে। অপরাধের স্তর যত খণ্ডিত হবে, যত পরিমার্জিত হবে, চিত্ত তত শুদ্ধ হবে। চিত্ত যত শুদ্ধ হবে, দর্পণটা চকচক করবে। ময়লা আয়না বিগ্রহের সামনে ধরলে তাতে কি বিগ্রহের প্রতিচ্ছবি দেখা যায়? তাতে বিগ্রহের প্রতিচ্ছবি দেখা যায় না। পরিমার্জিত আয়না, পরিষ্কার আয়না যখনই বিগ্রহের সামনে ধরবে, তার চিত্রপটটা প্রস্ফুটিত হবে। তোমার এটা যদি ময়লা হয়ে থাকে, ধূমাবৃত হয়ে থাকে, ওই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যে একেবারে ছেয়ে থাকে, তুই কেমন করে এই হৃদি রত্ন বেদিটাতে সে যুগলকে ডাকবে বলো তোমা? তাকে ডাকার তো কোনো জায়গা নেই, তাকে ডাকার কোনো পরিকাঠাম নেই। জ্ঞানরূপী ছাই অতি অবশ্যই এটাকে পরিমার্জিত করে দেয়। কীর্তন খুব সহজে হৃদি দর্পণকে পরিমার্জিত করে, যেটা অন্য কিচ্ছু করতে পারে না। নিরন্তর সংকীর্তন, কীর্তন খুব সহজে আমাদের সুষুম্না কাণ্ডকে জাগ্রত করে দেয়। নিরন্তর কীর্তন, যত তুমি বেশি কীর্তন করবে, তোমার হৃদয় তত বেশি মার্জিত হয়ে যাবে। প্রভু কহে রায় আগে কহ আর, রায় কহে প্রভু জ্ঞান শূন্যা ভক্তি এই তত্ত্বসার। প্রভু কহে ইহ হয় আগে কহ আর। বিশুদ্ধ ভক্তি,
যেখানে গিয়ার জ্ঞানের কচকচানিটা নেই, যেখানে গিয়ে জ্ঞানের লম্পঝম্পটা নেই। দিগ্বিজয়ী পণ্ডিত মহাপ্রভুর কাছে হেরে ভূত হয়ে গেছেন। সরস্বতীকে রাত্রে গিয়ে বলছেন, মা সারা জীবন তোমার সেবা করলাম, মা তুমি সারা জগতে আমাকে বিজয়ী করে দিলে, আর নবদ্বীপের মতো একটা গোষ্পদের সময় হারিয়ে দিলে মা। নিমাই পণ্ডিতের মতো একটা বাচ্চা আমাকে হারিয়ে দিল মা গো। এই কি করলে মা? তুই আমার বাণী ছেড়ে, আমার মুখ ছেড়ে চলে গেলে, তুমি কি করলে মা? সরস্বতী বললেন, ওরে বাবা, তোকে বর দিয়েছিলাম যে তোকে সৃষ্টির কোনো মানুষ হারাতে পারবে না, কিন্তু তুই ভগবানের কাছে জিতে যাবি। তোকে আমি এমন কথা কবে বলেছিলাম? দিগ্বিজয় বলছে, কি বলছেন? বলছে, শোন, তুই সারা জীবন যে আমার চরণ সেবা করেছিস, তুই সারা জীবন আমার জ্ঞানের দেবীর চরণ সেবা করেছিস, তুই তার প্রতিফল দিলাম তোকে, আমার স্বামীর চরণ পাইয়ে দিলাম। মায়ের জীবনের তো সার্থকতা এটাই, মা যখন পুত্রকে পিতৃ পরিচয় জানায়। মা ছাড়া কি অন্য কেউ পিতৃ পরিচয় দিতে পারে? কেউ দিতে পারবে না। একমাত্র মাই সঠিক পিতৃ পরিচয় প্রদান করতে, মা ছাড়া কেউ জানবে না জগতে। ওরে পুত্র, তোর জীবনের সকল সাধনের প্রতিফল তুই পেয়েছিস, তোকে তোর বাবার চরণে পাঠিয়ে দিয়েছি। তুই যার কাছে হেরে গেছিস তিনি সামান্য মানুষ নয়, তিনি সাক্ষাৎ নারায়ণ। তার কাছে গেলে আমার মুখ খোলে না। আমি কি স্ত্রী হয়ে স্বামীর সামনে বাচাল হতে পারি? স্বামীর সামনে আমাকে মুখটা বন্ধ রাখতেই হয়। হয়তো স্বামীর সামনে বাচাল হতে পারি না রে বাবা, তাই মুখ বন্ধ করতে হয়েছে আমাকে। তুই সারা জীবনের সাধনের ফল লাভ করেছিস, গৌর চরণে গিয়ে কাল গিয়ে আত্মসমর্পণ করবি। কিন্তু মা, আমি যে হেরে গেলাম। ওরে, জ্ঞানের আসল সার্থকতা একে ওকে তাকে বিদ্যা চর্চায় হারানোতে নয়। জ্ঞানের আসল সার্থকতা, জ্ঞানের পরাকাষ্ঠা নিজেকে চেনা, যে আমি শিব, আমি সেই ব্রহ্ম। জ্ঞানের আরো ঊর্ধ্বতা, যখন জ্ঞান পরিমার্জিত হয়ে বিশুদ্ধ ভক্তি জাগ্রত হবে। জ্ঞান তো সফল হয়েছে, তুই তো জ্ঞানের পরাকাষ্ঠায় পৌঁছেছিস বাবা। তুই তো আশু কবি, এমন আশু কবি যে বদন খুললেই সঙ্গে সঙ্গে শ্লোক রচনা করে পাঠ করতে পারে, মুখ খুললেই কবিতা বেরোয়, তৎক্ষণাৎ শ্লোক রচনা করে দেয়, এমন আশু কবি। আর রাবণের জীবনও দেখতে পাই, রাবণ মুখ খুললেই শ্লোক রচনা করতে পারেন তৎক্ষণাৎ। জলা প্রবাহ বাবিদস্থলে ঘরে বলাম্বিদাম ভুজঙ্গ তুঙ্গ মালিকা ডমর 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 নিনাদ বড্ডমর বয়ম চকার চন্ড তাণ্ডবম তনোতু নঃ শিবম শিবম। মহাদেবের কৃপায় রাবণও তো আশু কবি। শিবের প্রণাম মন্ত্রে আমরা বলি না, জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধারায় দরিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। জ্ঞানপ্রদায়, তিনি জ্ঞান প্রদানকারী। আবার রামচরিত মানসের একেবারে প্রথম খুলে দেখবেন, যেখানে সরস্বতী বন্দনা করেছেন রামচরিত মানস গ্রন্থে শ্রী শ্রী তুলসীদাস জি, মহর্ষি তুলসীদাস, সেখানে উনি বর্ণন করছেন, জয় 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 হে वीणा पानी शिव कल्याणी मातु भवानी। সরস্বতীকে না শিব কল্যাণী, শিব নিরন্তর, যার বিনার ঝংকারে নিজেকে সাধনরত রাখেন। কাকে না? জ্ঞানী। কারণ সরস্বতী কোনো মূর্তি, নারী মূর্তি নয়, জ্ঞান তত্ত্ব। সরস্বতী কি না? জ্ঞান তত্ত্ব।
ওই যে জ্ঞানের স্তরে গিয়ে শিব সদা সর্বদা নিরাকার নির্বিকল্প রূপে বিরাজ করছেন, যেটাকে তুলসীদাস লিখছেন, জয় 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 হে বিনা পানি শিব কল্যাণী মা তু ভবানী। রাবণ শিবের উপাসক, তো এমন কবি তার মতো কবি জগতে নাই। কিন্তু রাবণের সার্থকতা কখন? যখন রাবণ রামচরণ লাভ করে। মহাদেব যে নাম নিত্য পঞ্চমুখে করেন, রাম 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 বলেন, মহাদেব চান যে তার সাধক রাবণ সেও যেন রাম নাম উচ্চারণ করে। ওরে বাবা, আমার নাম তো তুই করলি, আমার সাধনা করে তুই সিদ্ধিলাভ করেছিসই, এবার তুই রামচরণ প্রাপ্ত হ। মৃত্যুর সময় রাম 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 বলতে বলতে মর, এটাই তোর জীবনের একমাত্র সার্থকতা, এটাই তোর জীবনের সার্থকতা। প্রভু রামচন্দ্র রাবণকে জয় করতে পারছেন না। ব্রহ্মা নেমে এসে বললেন, শিব স্থাপন করো, শিব পূজা করো। মহাদেবের পূজন করলে অতি অবশ্যই রাবণ জয় হবে। রামচন্দ্র ঠিক করলেন শিব পূজন করবেন, কিন্তু পূজারই হবে কে? ব্রহ্মাকে জিজ্ঞেস করলেন প্রভু রামচন্দ্র যে, হে ব্রহ্মা, আপনার মতো তো কেউ জ্ঞানী নয়, তাহলে বলুন এখন কলিযুগে শ্রেষ্ঠ ব্রাহ্মণকে? ব্রহ্মাজি বলেন, অন্য কেউ নয়, আপনার বউকে যে হরণ করে নিয়ে গেছে সে। আপনার বউকে যে হরণ করে নিয়ে গেছে সে এখন শ্রেষ্ঠ ব্রাহ্মণ। তার মতো ব্রাহ্মণ আর দ্বিতীয় নাই, তার মতো কবি দ্বিতীয় নাই, তার মতো সাধক দ্বিতীয় নাই। রাম বললেন, ঠিক আছে, হে জাম্বুবন্ত, তুমি যাও, গিয়ে বলো যে রাবণ যেন এসে আমার পৌরোহিত্য কর্ম করে। জাম্বুবান বললেন, আপনি কি পাগল হয়ে গেছেন? যে আপনার বউকে তুলে নিয়ে গেছে, যার সঙ্গে আপনি যুদ্ধ করবেন, যার মৃত্যু কামনায় এই পুজোটা হবে, সেই এসে আপনার পুজো করবে? এ আবার কেমন কথা? রাম জানেন রাবণের মহিমা, জগৎকে জানাতে চাইলেন। রাম বললেন, যিনি নিরাকার নির্বিকল্প স্তরে পৌঁছে গেছেন তার কাছে মিত্র শত্রু বলে কিছু হয় না, গিয়ে শুধু তাকে বলো। হ্যাঁ, যদি সে না বলে দেয় তখন আমি অন্য কাউকে দেখব, তখন না হয় দেবগুরু বৃহস্পতি স্বয়ং এসে পূজন করবেন, আগে রাবণের কাছে যাও। জাম্বুবান এসে রাবণকে বললেন, হে রাবণ, প্রভু রামচন্দ্র বলেছেন যে তিনি শিব পূজন করাবেন, আর শিব পূজনে পৌরোহিত্য কার্যটা আপনাকে করতে হবে। রাবণের চোখে জল চলে এসেছে, যে এটাই প্রভুর মাহাত্ম্য। যার স্ত্রীকে আমি হরণ করে নিয়ে চলে এলাম, এই জগৎ যেখানে আমাকে আতঙ্কবাদী মনে করে, এই জগৎ আমাকে রাক্ষসের ছেলে মনে করে। আমার বাবা তো ঋষি বিশ্বস্ত্রবা, কিন্তু মা তো কেশিনী দৈত্য, আমি তো দৈত্য মায়ের ছেলে। তো জগৎ আমি ব্রাহ্মণের ছেলে হলে আমাকে ব্রাহ্মণ মনে করে না, এ জগৎ আমাকে রাক্ষসের ছেলেই মনে করে, যেহেতু আমার মা রাক্ষসী। কিন্তু প্রভুর মাহাত্ম্য দেখো, তিনি আমার মায়ের জন্ম বৃত্তান্তটা দেখলেন না, তিনি আমার মধ্যের গুণ দেখলেন, তিনি আমার ব্রাহ্মণত্ব দেখলেন। এর থেকে আনন্দের কি আছে? জাম্বুবান, তাকে গিয়ে বলো যে আমি তার পূজা করে দেব। তুমি জানো রাবণ যে কেন এই পূজার আয়োজন হয়েছে? জানি, আমার মৃত্যু কামনায়। আমার কিসের মৃত্যু? আমি তো শিবদাস, শিবচরণে লীন হয়েই আছি। শিবের তো কোনো মৃত্যু হয় না, শিব তো মৃত্যুঞ্জয়। রামচরিত মানসে এত সুন্দর বলেছেন এই কথা, যে জ্ঞানের পরাকাষ্ঠা রাবণের, যে রাবণ বলছেন যে আমি তো এমনি ব্রহ্ম, আমি তো ব্রহ্মময়, আমি তো শিবময় হয়েই রয়েছি, তাহলে আমার আবার মৃত্যু কিসের? আর তো কোনো মৃত্যু ভয় নেই, আর মৃত্যু কিসের? আমার মৃত্যু হবে না। আমি যাবো পুজো করতে, প্রভুকে গিয়ে বলো আমি পৌরোহিত্য করবো গিয়ে। কিন্তু রাবণ, তুমি তো জানো যে গৃহস্থের সপত্নিক ধর্ম করতে হয়। গৃহস্থ যদি বিপত্নিক ধর্ম করে, ধর্ম কিন্তু ধর্ম নয়। মন দিয়ে বুঝবেন বাবারা, যারা বিবাহ করেছেন, যাদের স্ত্রী জীবিত, যদি স্ত্রী ছাড়া তীর্থ করেন, তীর্থের ফলও কিন্তু নিষ্ফল, এটা মাথায় রাখতে হবে।
যারা বিবাহ করে ফেলেছেন তারা তো ঋগ্বেদীয় মন্ত্রে সংকল্প করেছিলেন বিবাহের সময়, যজ্ঞকুণ্ডকে সামনে রেখে, করেছিলেন কি না? তো তারা যদি সস্ত্রীক ধর্মাচরণ না করেন, পত্নীকে ব্যতি রেখে ধর্মাচরণ করেন, তীর্থযাত্রা করেন, তীর্থের ফলটাও কিন্তু পাবেন না। আমি বলছি না, শাস্ত্র বলছে। বলবেন না বিহারী লাল কি? ধর্ম হবে সপত্নীক, সস্ত্রীক। এমনকি যজ্ঞ অনুষ্ঠানেও স্ত্রী ছাড়া বসা যাবে না। হ্যাঁ, এখন স্ত্রী যদি ভক্তিমতী না হন, তিনি যদি ধর্ম করবেন না বলে তুকারামের বউয়ের মতো ব্যাখ্যা হয়ে বসেন, তা বলে এখন তার আঁচল ধরে বসে থাকলে তো হবে না, তখন তাকে পরিত্যাগ করে ধর্ম করতে যেতে হবে। বলবেন দাবন বিহারী লাল কি? শ্রীরাধে। দেখা গেল স্ত্রী ধর্ম করবেনই না, তিনি ব্যাখ্যা হয়ে বসে আছেন, তুকারামের পত্নী যেমন, তেমন হলেও তো গন্ডগোল। রাবণ বললেন, কিন্তু সীতা তো আমার বন্দিনী, কেমন করে তাকে নিয়ে গিয়ে তাহলে যজ্ঞ অনুষ্ঠান হবে? তাহলে জাম্ববান বললেন, তাহলে কি হবে? রাবণ বললেন, ভুল পুজো তো আমি করতে পারবো না। সীতাকে আমি আমার বিমানে চড়িয়ে নিয়ে যাব, কিন্তু রাম তাকে গ্রহণ করবে না। যজ্ঞ অনুষ্ঠানে সীতা বসবে, পূজা শেষে সীতাকে আমি আবার ফিরিয়ে আনবো আমার অশোক বাটিকায়। আমাকে যুদ্ধে হারাবে, আমায় বধ করবে, তারপরে তিনি সীতাকে নিয়ে যাবেন, তার আগে কিন্তু আমি সীতাকে নিতে দেব না। আরে রাবণ, যখন তুমি সীতাকে সেই দিয়েই দেবে, তুমি জানোই তুমি মরবে, তাহলে না মরেই সীতাকে দিয়ে দাও না। ওহে জাম্বুবান, তোমার জ্ঞানে এটা পৌঁছবে না, কারণ তোমার সে স্তরটাই নেই যে আমি কেন এটা করছি। তোমার জ্ঞানে এটা উপলব্ধি হবে না। তুমি যাও রামচন্দ্রকে বলো, তিনি বুঝবেন, তিনি এই জ্ঞানের জ্ঞানী, তিনি এই রসের রসিক, তিনি বুঝবেন, তুমি বুঝতে পারবে না। তুমি দ্রুত কর্ম করতে এসেছো, দূত রূপে এসেছো, তো ওইটুকুই করো, ফেরত চলে যাও, তোমার ঘটে ঢুকবে না, ফেরত যাও। যজ্ঞের দিন উপস্থিত, রাবণ সীতাকে অশোক বাটিকা থেকে নিয়ে এলেন স্বর্গীয় পুষ্পক বিমানে চড়িয়ে। সীতা রামকে প্রণাম করে যজ্ঞানুষ্ঠানে বসেছেন। হনুমানকে আদেশ করা হলো যে, হনুমান যাও, তুমি গিয়ে কৈলাস থেকে ভগবান শিবের কাছ থেকে আত্মলিঙ্গ চেয়ে আনো। হনুমান কৈলাসে আসলেন। কৈলাস শেষে দেখলেন মহাদেব ধ্যানস্থ হয়ে বসে আছে। মহাদেবের ধ্যান তো আর আমাদের মতো নয় যে বসলাম আর 4 বার করে ঘড়ি দেখলাম কতক্ষণে আর্নিকের টাইমটা শেষ হয়, তোমায় বেরোতে হবে গো। মহাদেবের ধ্যান তো মহাদেবের মতো, একবার বসেছেন তো বাবা একেবারে টকটকি লাগিয়ে বসেছেন। দুর্বাসা মুনি যেমন একাদশীতে সাধন করতে সকালবেলা বসলেন, তো একেবারে পারায়ণের সময় উদ্ধার করে দিয়ে চলে গেলেন। উনি তার আমাদের মতন নন, বেচারি দুর্বাসার দোষ নেই, উনি তো আমাদের মতন না। আমাদের হলে ঠিক মতো হলে সকালটা কতক্ষণে হবে, কতক্ষণে পারণটা সারবো, কতক্ষণে প্রসাদ পাবো, এই চিন্তা থাকবে। তো এনারা সাধক, এনাদের তো সেই স্তর নয়, এনারা মন্ত্র জপ করতে করতে তার মধ্যে বিলীন হয়ে যান। ঠিক তদ্রূপ হনুমান দেখলেন, আরে এ তো ভারী সমস্যা, বাবার কখন যে ধ্যান ভাঙবে, বাবা কখন যে ডাকাবে, আর কখন আত্মলিঙ্গ দেবে। হনুমান গালে হাত দিয়ে বাবার সামনে বসে পড়লেন। বাবা ভগবানের ধ্যান করছেন, হনুমান বাবার ধ্যান করছেন সম্মুখে বসে। হনুমান ওখান থেকে উঠে যাচ্ছেন না, হনুমান বাবার ধ্যান করছেন। অতঃপর সময় চলে যাচ্ছে। ব্রহ্মা বললেন, ওহে রাবণ, এমন সুন্দর সময় তিথি আগত, যদি এমনি বিগ্রহেও প্রাণ প্রতিষ্ঠা হয় তাহলে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। রাবণ বললেন, ঠিক আছে। দেবী সীতা রামকে বললেন, তোমরা একত্রিত হয়ে স্বহস্তে শিবলিঙ্গ নির্মাণ করো। স্বহস্তে শিবলিঙ্গ নির্মাণ করলেন, সেই শিবলিঙ্গে পূজন করলেন।
রাবণ। ধ্যায়াৎ নিত্যং মহেশং রজতগিরিনীভম চারুচন্দ্রবতংসং রত্নকল্পজলাঙ্গম পরশু মৃগবরাভিতিহস্तं প্রসন্যাম পদ্মাসিনাম স্তুতঃ মমরগণৈর্ব্যঘ্রকৃতাং वशनां विश्वद्वं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं ध्यात नित्यं महिषं রজতগিরিনিভম। কৈলাস বসে আছেন রজতগিরি অর্থাৎ রূপোর পাহাড়। চারু চন্দ্রবতংসম, চারু মানে পূর্ণিমার চন্দ্রটা যেমন তেমন বাবার মুখটা সুন্দর। চারু চন্দ্রবতংসম, বক্সের সামনে বসবেন না। রত্নকল্প জলাঙ্গম, মাথা থেকে সুন্দর গঙ্গা বেরিয়ে আসছে রত্নস্বরূপা। পরশু মৃগ, ডান হাতে পরশু পার্শ্বব অর্থাৎ কুঠার, বাঁ হাতটায় মৃগ মানে মৃগশিষ্য মুদ্রা, হরিণের মাথা ধরে আছেন মৃগশিষ্য। বরাভেতি হস্তাম, নিচের দুটো হাত একটা অভয় মুদ্রা একটা বর মুদ্রা বিরাজ করছে যার। প্রসন্যাম, সবসময় স্মিত হাসি সম্পন্ন। পদ্মাসিনাম, পদ্ম আসনে যিনি বসে আছেন, পদ্মাসনে যার বসনে ব্যাঘ্রচর্ম নিচেরটায় আর ওপরটায় কৃত মানে হরিণের ছাল। এই আমাদের সামনে কৃত্তিবাস আছে না, কৃত্তিবাস মানে কি, কৃতি মানে কি, কৃতি মানে হচ্ছে হরিণের ছাল। এই হরিণের ছাল যিনি ধারণ করতেন, কৃতি যুক্ত বাস অর্থাৎ কৃত্তিবাস। হরিণের ছাল যিনি পরে থাকতেন তার নাম হচ্ছে কৃত্তিবাস। তো মহাদেবের নিচের বসনটা কি, আর নিচের বসনটা হচ্ছে ব্যাঘ্রচর্ম, আর ওপরের বসনটা কি, ওপরের বসনটা হচ্ছে মৃগচর্ম। বরাভিতি হস্তাম পদ্মাসনং স্তুতম অমরগণৈ ব্যাঘ্রকৃতং, স্তুতি করছে তার গণেরা ব্যাঘ্র এবং কৃতি। ব্যাঘ্র মানে ব্যাঘ্রচর্ম পরেছেন, কৃতি মানে হরিণের চর্ম ধারণ করেছেন। বসনাং ব্যাঘ্রকৃতং, বসনাং এই বসন ধারণ করেছেন যিনি। বিশ্বদ্বং বিশ্ববীজং নিখিল ভয়হরম, যার পূজা করলে নিখিল ভয় মানে বিশ্বের ভয় দূরীভূত হয়। পঞ্চবক্রম, যিনি পঞ্চানন, যার পাঁচটি মাথা আছে। ত্রিনেত্রম, যার তিনটি চোখ সত্য রজ এবং তম রূপে বিরাজ করছে। চন্দ্র সূর্য এবং অগ্নি, যার তিনটি নয়ন। তাকে প্রণাম করি, তার ধ্যান করি। সেই শিব তিনি মঙ্গলময়। মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা করে রাবণ তৎক্ষণাৎ রচনা করে হাজার হাজার স্তব স্তুতি পাঠ করতে প্রারম্ভ করলেন। কত স্তুতি, ঝঞ্ঝাবাদের মতো কাল বৈশাখীর ঝড়ের মতো রাবণ স্তুতি করছেন মহাদেবের। মহাদেব সাক্ষাৎ প্রকট হলেন। তো কি নাম রাখা হবে? তো প্রভু রামচন্দ্র বললেন, রামের যিনি ঈশ্বর তিনি হবে রামেশ্বর। রামের যিনি ঈশ্বর তিনি রামেশ্বর। মহাদেব সঙ্গে সঙ্গে প্রকট হয়েছেন, আরে আরে ভুল ব্যাখ্যা হচ্ছে, রাম যাহার ঈশ্বর তিনি রামেশ্বর। শিব তো পঞ্চমুখে রাম নাম করেন, শিব কি করে মেনে নেবেন? শিব বলছে, আরে না না না, ব্যাখ্যাটা ভুল হচ্ছে ব্রহ্মা, নামটা ঠিক রেখেছো, নামটা ঠিক রেখেছো রামেশ্বর, ব্যাখ্যা ভুল হচ্ছে। ব্যাখ্যা হবে রাম যাহার ঈশ্বর তিনি রামেশ্বর। ব্রহ্মা বললেন যৌ রাম ঈশ্বর, মানে যে রামের ঈশ্বর তিনি রামেশ্বর। মহাদেব বললেন না না, যস্য রাম ঈশ্বর, মানে রাম যাহার ঈশ্বর তিনি রামেশ্বর। ব্রহ্মা বললেন দুটো ব্যাখ্যাই ঠিক, রাম যাহার ঈশ্বর আবার যিনি রামের ঈশ্বর, দুটো ব্যাখ্যাই সুন্দর, দুটো ব্যাখ্যাই একেবারে ঠিক, কোনো ব্যাখ্যাটাই ভুল নয়। এদিকে
যজ্ঞ শেষ হলো। প্রভু রামচন্দ্রকে দেখে রাবণ বললেন, তোমার যজ্ঞ সুসম্পাদিত, বর চাও। কি বর চাও বলো, কি বর লাগবে বলো। রাম বললেন, আপনি তো জানেন যে আমি কি বর কামনায় এই পুজোটা করিয়েছি। রাবণ বললেন, তথাস্তু। যদি আমার পুজো সত্য সত্য হয়, যদি আমি প্রকৃত মন্ত্র দ্বারা শিব প্রতিষ্ঠা করে থাকি, তাহলে যুদ্ধের অন্তিম দিন দাঁড়িয়ে তুমি আমাকে বধ করবে, আমি তোমার কাছে প্রাণ ত্যাগ করব। জাম্বুবান আদি বলছে যে, আরে বাবা, পরে মরতে যাবে কেন, বউটাকে এখনই দিয়ে দাও না, তাদের মরতে হয় না তোমার মতো পণ্ডিতকে। রাম হাসছেন। রামচন্দ্র মনে মনে জানেন রাবণের ভাব। রামচন্দ্র বললেন, হে রাবণ, বলো দক্ষিণায় তুমি কি নেবে, তুমি দক্ষিণায় কি নেবে বলো রাবণ। বর তো তুমি আমায় দিয়েছ পূজার বর, তাহলে দক্ষিণান্ত কি করবো তোমায়, তুমি যা চাও তাই দিয়ে দেব। সবাই বললেন, হায় হায়, প্রভু কি করছে, ভক্তবৎসল ভগবান চিরকালই ভক্তদের কৃপা করতে গিয়ে বেগতিক পরে পড়ে। এক্ষুনি যদি খস করে বলে বসে যে যা যজ্ঞ করেছি সব ভুল, আমি মরবো না আর সীতাকেও দেবো না, তাহলে কি হবে, তাহলে সব ভণ্ডুল হয়ে যাবে। রামচন্দ্র হাসছেন মিঠি মিঠি। রাবণের মাহাত্ম্য প্রকাশ করতে হবে তো না, ভগবান নিজের মাহাত্ম্য প্রকাশ করা অপেক্ষা ভক্তের মাহাত্ম্য প্রকাশ করতে অত্যন্ত আনন্দ পান। ওই পিতামহ ভীষ্ম বললেন যে, কি একটা পুঁচকে ছোড়া যাদব বংশীয় গোয়ালা, সে বলেছে অস্ত্র না ধরেই পাণ্ডবদের যুদ্ধে জয়ী করে দেবে, তাহলে আমরা এতগুলো বড় বড় বীর কি করতে রয়েছি, আমি কৃষ্ণকে হাতে অস্ত্র ধরিয়ে দেখাবো। ভগবান দেখলেন যে আমার পণ অপেক্ষা আমার ভক্তের পণ বড়, ভগবান হাতে রকেট চাকা তুলে দিলেন। এমন ভক্তবৎসল কোথায় গো মা, যিনি নিজের গায়ে কলঙ্ক মেখে ভক্তের মাহাত্ম্য প্রকাশ করেন, এমন ভগবান দ্বিতীয় নাই। তাই আমরা কি করব, আমরা সব ছেড়ে ওই নিতাই গৌর চরণে এসে আশ্রয় গ্রহণ করব। এমন ভক্তবৎসল আর কোথায় পাবে বলো তো, এমন ভক্তবৎসল দ্বিতীয় পাওয়া যায় না। রাবণ বললেন, বর যদি দিতে হয় তবে এ বর দাও, যুদ্ধক্ষেত্রে আমার পেছন থেকে বার করবে না তুমি, আমার সম্মুখে দাঁড়িয়ে বার করবে, নয়নে তোমার বদন দেখব আর বদনে বলবো শ্রীরাম শ্রীরাম, বলতে বলতে মুই তেজিব পরাণ। রামচন্দ্র বললেন, তথাস্তু, তাই হবে। তুমি যুদ্ধের অন্তিম দিবসে রাম রাম উচ্চারণ করতে করতে তোমার প্রাণ ত্যাগ করবে। রাবণের জ্ঞানের স্তর অত্যন্ত ঊর্ধ্ব, শিবসাধক। গণেশ কার্তিক আদি মাঝে মাঝে ভয় পেয়ে যায় যে আরে কৈলাস কাঁপতে শুরু করেছে কেন, নন্দী বিরিঙ্গি ভয় পেয়ে ওঠে, আরে কৈলাস কাঁপছে কেন বাবা, কি হয়েছে? মহাদেব বলছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমার ভক্ত রাবণ আসছে। রাবণ স্তুতি করছেন, এমন স্তুতি, নাগেন্দ্র হরায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। যখন স্তুতি করতে করতে রাবণ কৈলাসে ঢোকে তো কৈলাস থরথর থরথর করে কাঁপে। রাবণের স্তুতির ক্ষমতা এমন, এমন পাণ্ডিত্য রাবণের, এমন পবিত্র রাবণের। গণেশ আদি পর্যন্ত ভয় শিকুড়িয়ে যায় যে আরে বাবা কি হলো, কৈলাস কাঁপছে কেন? বাবা বলছে, ভয় পেও না, আমার ভক্ত রাবণ আসছে আমার দর্শন করতে, কৈলাস তো একটু কাঁপবেই। কৈলাস পর্যন্ত যার স্তব স্তুতিতে কেঁপে ওঠে, তার ভজনের স্তর ঊর্ধ্বে। কিন্তু সে ভজনের স্তরে গিয়ে জানল যে না, আমি শিব, এটা শেষ কথা, কিন্তু শিব মনে করছেন যে আমি রামের দাস, আমি শিব। জ্ঞান এখানেই শেষ হয়ে যায়।
যে আমি মনুষ্য নই, আমিও শিবময়, চিদানন্দ রূপায় শিবোহম শিবোহম, আহম ব্রহ্মাস্মি, আমিও ব্রহ্ম। জ্ঞান এখানেই শেষ হয়ে যায়। কিন্তু যিনি জ্ঞানী, যিনি জ্ঞানের কর্তা, স্বয়ং যোগমায়া যোগেশ্বরী যার কোলের মধ্যে বসে আছে, কেন? তিনি যোগীশ্বর, তাই তার মতো যোগী দ্বিতীয় নাই। যোগমায়া যার জন্য তার বামকে বিরাজ করছে, বাম কোলে বিরাজ করছে, তিনিও গিয়ে নিজেকে কি মনে করেন? না আমি রামদাস। আমি কি? আমি রামের চরণে দাস। তো রাবণ এটি বুঝতে পেরেছেন যে তাহলে জীবনের সার সত্য কি, না যদি আমি নিজেকে রাম দাসে রূপান্তরিত করতে পারি, এর থেকে কোনো কিছু বড় আর নাই। তাই রাম চরণ লাভ করার জন্য রাবণ এই এত বড় কাহিনী সীতাহরণটি করেছেন। জ্ঞান যেখানে শেষ হবে, ভক্তিবাদ সেখানে প্রারম্ভ হবে। জ্ঞান শূন্যা ভক্তি মানে কিন্তু জ্ঞান বিহীনা নয়। জ্ঞান শূন্যা ভক্তি মানে জ্ঞানের কচকচানি লম্পঝম্প যেখানে থাকবে না, যেখানে ভক্ত জ্ঞানী তো হবে। জ্ঞান ছাড়া ভক্তি ভক্তি নয় মা। শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু জ্ঞান ছাড়া ভক্তি কখনো শুদ্ধ ভক্তি অবধি পৌঁছতেই পারে না। কারণ আজ যদি তুমি জ্ঞান ছাড়া ভক্তি করো, আজকে কেউ বলছে তুলসী পাতা খেতে তুলসী পাতা খাচ্ছ, কালকে অন্য লোক এসে বলে কারি পাতা খেতে কারি পাতা খাওয়া শুরু করে দেবে। তাই জন্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন যে বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আর যার জ্ঞানটা কংক্রিট থাকে তাকে জগতে কেউ নাড়াতে পারে না। যে যত বড়ই বক্তা আসুক, যত বড়ই বোঝানোওয়ালা আসুক না কেন, তাকে কেউ নাড়াতে পারবে না। ভক্তি অল্প বিস্তর সবার মধ্যে থাকে, কিন্তু ভক্তিটা ডগমগিয়ে যায় কেন? কারণ জ্ঞানের বেসটা ঠিক নেই। তাই বাড়ি তো উত্তম হবে, কিন্তু যদি ভিত ঠিক না থাকে, উপরে তুমি যত তলাই তোলো বাড়িটা কিন্তু শেষ পর্যন্ত ধসে পড়বে। তাই ভিতটা ভালো হওয়ার খুব প্রয়োজন। ভিত যেন ভালো অতি অবশ্যই হতে হয়। ভক্তি আছে 100 বার আমরা বাড়িতে নামমালা জপ করব, ঠাকুর সেবা করব, চরণে ফুল তুলসী দেবো, রান্না করে খাওয়াবো, সবই বুঝলাম, এ তো ভক্তির অঙ্গ জাগরণ হচ্ছে। তাহলে পাঠটা শুনবো কেন? ভিত পাকা করার জন্য, যাতে আমায় কেউ নড়াতে না পারে ওখান থেকে। যখনই আমি পাঠ কীর্তন নৃত্য শুনতে আসব, আমার ভিত পাকা হয়ে যাবে, আমার জ্ঞানের স্তর পাকা থাকবে, আমার সেখান থেকে কেউ নড়াতেই পারবে না। যে ব্যক্তি পাঠ কীর্তন শোনে না কিন্তু অন্যান্য ভক্তি অঙ্গ সবটা যাজন করে, তার ভক্তি অঙ্গ কখনোই পরাকাষ্ঠা লাভ করতে পারে না। অসম্ভব, হবেই না, ওটা টলমটল করবে। এবং এইরূপ ব্যক্তিদের ভক্তি পথে চলতে চলতে স্খলন হওয়ার প্রচণ্ড প্রচণ্ড চিন্তা থাকে। এইরূপ ব্যক্তিরা দেখা গেল প্রসাদভোজী করেন তো আছে, কিছুদিন প্রসাদভোজী হলো কারুর কথায়, কিছুদিন ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পেল, তারপরে আবার আমিষ খাওয়া শুরু করে দিল। এমন অনেক দেখতে পাবেন। কেন বলুন তো? কারণ তারা পাঠ কীর্তন শুনল না। যতক্ষণ না পাঠ শুনতে শুনতে, হরিকথা শুনতে শুনতে, শাস্ত্র শুনতে শুনতে তোমার ভিতটা, জ্ঞানের ভিতটা কংক্রিট হচ্ছে, ততক্ষণ তুমি অন্য ভক্তি অঙ্গ যাজন করলেও তো ভক্তি অঙ্গ স্খলন হওয়ার প্রচণ্ড জায়গা থাকবে। রামানন্দ রায় তো তিনি একবারে বলতে পারতেন যে তালে প্রভু জ্ঞান শূন্য ভক্তি দত্তসার। রামানন্দ রায় তো এমনি রাধা কিঙ্করী ভাবে উপাসনা করেন, প্রথমেই বলতে আমি রাধা কিঙ্করী। তাকে তো ক্ষণে ক্ষণে বাড়তে বাড়তে ওই জ্ঞান জ্ঞান শূন্যা বিশুদ্ধা এই একটা একটা করে উঠতে দরকার ছিল না। কেন উঠেছেন? কারণ এই ধাপটাকে না পেরোলে পরের ধাপে যাওয়া যায় না। তোমাকে স্তরে স্তরেই উঠতে হবে। স্তর ছাড়া যদি ওঠো তাহলে সমস্যা হয়ে যাবে। আমি এমন অনেক বৈষ্ণব দেখেছি যারা হয়তো দুদিন এ পথে আসতে পারলেন না, ভক্তি পথে আসতে পারলেন না, দেবদেবীদের নিন্দা করা শুরু করে দেন। দেখবেন না খেয়াল করে? অনেক বৈষ্ণব আমি দেখেছি আমার জীবনে,
তারা হয়তো 2 দিন 3 দিন এ পথে আসতে পারেননি, ভক্তি পথে আসেননি, প্রসাদ ভোজি হতে পারেননি, হঠাৎ করে পরম বৈষ্ণবীদের মহাদেবেরও পর্যন্ত চর্চা বা অন্যান্য দেবদেবীদের নামে নিন্দা গুণগান করা শুরু করে দেয়। কেন বলুন তো? কারণ জ্ঞানের স্তরটা ঠিকমতো পর্যাপ্ত না হওয়ার আগেই ভক্তির স্তরে গুরুদেব কৃপা করে তো দিয়েছেন, কিন্তু হজম করাটারও তো প্রয়োজন আছে। 1 বাটি ঘি, গরম তপ্ত ঘি বা 1 বাটি মধু দেখবেন নাগা সন্ন্যাসী একেবারে আগুনে পুড়িয়ে সঙ্গে চকচক করে পান করে নিচ্ছে। আমি পান করতে যাই, কালকে হসপিটালে চলে যাবো। আমার তো হবে না, তখন আমার শরীরটা ওটার জন্য রেজিস্টেড নয়, ওর শরীরটা ওটার জন্য রেজিস্টেড। আমার সেই স্তরটাই পৌঁছয়নি। ঠিক তদ্রূপ যতক্ষণ না নিত্য পাঠ কীর্তন শুনি দাসোহম, অহম ব্রহ্মাস্মি হচ্ছে কিসের কথা? না অহম ব্রহ্মাস্মি জ্ঞানের কথা। আমাদের ভক্তির কথা কি? দাসোহম, আমি কি? আমি দাস। এই বোধটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু স্খলন হওয়ার প্রচণ্ড একটি সুযোগ থেকে থাকে। মানুষ চট করে স্খলন হয়ে যায়, ভক্তিপথে চলতে চলতে দেখবে বেপথে চলে যায়। এটি কেন হয়? একটাই কারণ, যে জ্ঞানটা আমি গ্রহণই করলাম না। জ্ঞান গ্রহণ হবে, জ্ঞানের কচকচানিটা থাকবে না, জ্ঞানের লম্পঝম্প থাকবে না, তার জায়গায় কি থাকবে? না বিনয়ী ভাব থাকবে। বিনয়ী ভাব থাকবে। বিদ্যা দদাতি বিনয়, যে প্রকৃত বিদ্বান তার তো বিনয় এমনি আসবে, তিনি এমনি নত হয়ে থাকবে। ফলবতী বৃক্ষ যেমন নত হয়ে থাকে, বিদ্বান নত হয়ে থাকবেন। বিদ্বানের নত হওয়াটাই ধর্ম। যিনি বিদ্বান, যিনি জ্ঞানী, তিনি সবের মধ্যে ব্রহ্ম দেখবেন, তিনি কারোর নিন্দা করবেন না। তিনি কেন নিন্দা করবেন? তিনি তো জানবেন যে এরাও পরম বৈষ্ণবীরগণ, তারা তো অধিকৃত দাস, তারা ওই স্থানটা অধিকার করে বসে আছে। আমি তো সবে অধিকার করার চেষ্টা করছি মাত্র। তাই আমি সবার কাছে নত হব, সবাইকে প্রণাম করব। আমি কেন মাথা উঁচু করতে যাব? নত হওয়া আমার কাজ। যত নত হব সবার আশীর্বাদ আমার উপর বর্ষণ হবে। আর যত পরম বৈষ্ণবীদের, গৌর পার্ষদদের, ভক্ত সাধুদের আমার উপর আশীর্বাদ বর্ষণ হবে, ভগবান আমার কাছে এমনি নেমে আসবে। কিন্তু আমি চলতে গিয়ে ভক্তিপথে এসে যদি সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা, ব্রাহ্মণ নিন্দা, দেবদেবীদের নিন্দা করতে থাকি, তাহলে কি হবে? না এদের অভিসম্পাদ, এদের চরণে অপরাধের যে স্তর, ভগবানকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে চলে যাবে। ভগবান দেখবেন, আরে বেটা এ তো আসল জ্ঞান বুঝলই না, তাই ভক্তি কি যাজন করবে? আগে জ্ঞানের স্তরটা পেরোবে, তারপর তো ভক্তি অঙ্গ যাজন করবে, তাই না? আগে তো বাচ্চা ওই খাতায় লিখবে যে 1-এর নিচে 1, তার নিচে 2, এভাবে যোগ করতে শিখবে। প্রথমে কি বাচ্চা মুখে মুখে যোগ করতে শেখে নাকি? শেখে না। এই স্তরটা শেখে, তারপর মুখে মুখে সে যোগ করতে শেখে, নাকি বাবা? ঠিক কি না? যে যোগই করতে শিখলো না, সে গুণ কি করে করবে? জ্ঞান হচ্ছে তো যোগ, আর ভক্তি তো গুণ। ভক্তির স্তর তো আরো ঊর্ধ্বে উঠে যাচ্ছে যেখানে, তার জন্য আগে তোমায় ওই স্তরটা তৈরি করে নিতে হবে। যখনই কোনো ব্যক্তি জ্ঞানকে ঠিক মতো বুঝতে পারবে, তিনি বুঝবে অহম ব্রহ্মাস্মি। অহম ব্রহ্মাস্মিটা বুঝবে, তবে এর ওপরটা উঠবে দাসোহম, আমি কি? না আমি দাস। হে রায় আগে কহ। রায় কহে প্রভু তাহলে শান্ত, এই তত্ত্বসার। প্রভু কহে ইহু হয়, আগেই কহো আর। হ্যাঁ, এটাও ঠিক। আগে কি আছে বলো? শান্ত মার্গী কারামা, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এরা হচ্ছে শান্ত মার্গী ভক্ত। এরা কি মার্গী? মা এরা শান্ত মার্গী। এরা কেমন? না এরা ভগবানের সাধন করেন, হরি কথা বলেন, একজন বলেন বাকি 3 জন শোনেন, আবার একজন বলেন বাকি 3 জন শোনেন। অনর্গণ নিরন্তর হরি কথা বলেন শোনেন, বলেন শোনেন।
এরা পরিব্রাজক, এরা এক জায়গায় দাঁড়ান না, এরা ঘুরে বেড়ান। কেন ঘুরে বেড়ান না? এক জায়গায় দাঁড়ালেই মায়া আসবে, এক জায়গায় দাঁড়ালেই মায়া আসবে। রমতা যোগী আর বেহতা পানি, জল যেমন এগিয়ে যায় ঠিক তেমন যোগী উনি পরিব্রাজক রূপে বিরাজ করবেন, তাহলে তার আর কারোর প্রতি মায়ার স্তর জন্মাবে না। কিন্তু মহাপ্রভু বললেন ইহ হয়, খুব যে খুশি হলেন এমনটা না, বলেন হ্যাঁ এটা চলবে, ঠিক আছে ইহ হয়। কিন্তু যেই বললেন রামানন্দ রায় যে প্রভু তাহলে দাস্য, এই তত্ত্বসার, প্রভু বললেন হ্যাঁ ইহ সুন্দর, এই তো এগোচ্ছ রায়। দাস্যটা শুনে প্রভু খুব প্রফুল্লিত হলেন, খুব আনন্দিত, খুব উৎসাহ দিচ্ছেন রামানন্দ রায়কে। কেন? কি পার্থক্য এই দুটোর মধ্যে? শান্তমার্গী যে ভক্ত, এই সনক সনাতন সনন্দন সনত কুমার আদি, এনারা হরিনাম করেন, হরিকথা শোনেন, ঘুরে বেড়ান, সবটাই করেন। এনারা মায়াধীশ, মায়ায় পড়েন না। সুখমণিপাদ যেমন মায়াধীশ, মায়ায় পড়েন না। কিন্তু এনারা কন্তন কি ভগবানের চরণ সেবা করেন? তারা প্রথম তিনটে ভক্তি অঙ্গ যাজন করেন, শ্রবণ কীর্তন স্মরণ। কিন্তু অর্চন, সাক্ষ্য, আত্মনিবেদন, পদসেবন এগুলি কি এরা করেন? এরা এগুলো করেন না, এদের এগুলো নাই। নববিধা ভক্তির 9টার মধ্যে প্রথম 3টে ছাড়া বাকিগুলো তারা যাজনই করলেন না। তাদের মধ্যে তো সেবা গুণই এলো না, বরঞ্চ সেবককে অভিসম্পাত করে ফেললেন। জয় বিজয় বৈকুণ্ঠের ধারী, তারা তো সেবক, তাদের তো সেবক ধর্ম আছে, তারা তো তাদের ধর্মের দিকে ভুল নন। তার কি ভুল? তারা দেখেছেন তাদের প্রভু ঘুমাচ্ছে, তাদের সেবকের ধর্ম তার ইষ্টনিষ্ঠা। সেবকের ধর্ম কি না? সেবকের ধর্ম ইষ্টনিষ্ঠা। তারা তাদের ধর্মের দিকে ভুল নয়, তারা দেখলেন আরে ভগবান তো ঘুমোচ্ছে, এখন কেন খামাখা ভগবানের ঘুমটা ভাঙাতে এসছে রে বাবা, ভগবানের ঘুম ভাঙাতে এসছে কেন খামাখা, এখন আমার প্রভুর ঘুমটা নিদ্রাটা ভঙ্গ হবে, প্রভুর কষ্ট হয়ে যাবে। জয় বিজয় দ্বারে আটকে দিয়েছে। আর এদের মধ্যে সেবকের ভাব নেই, তাই ভগবান ঘুমলো কি জাগলো এদের কি যায় আসে। এরা তো এসছে যে আমি এক্ষুনি এসছি, এক্ষুনি দর্শন করব, এরা এটা চায়। এরা অপেক্ষা করতেই জানে না, প্রতীক্ষা করতেই জানে না। অনেক ভক্তরা দেখবেন মঠ মন্দিরে যায়, দেখা গেল মঠ মন্দিরে একটুখানি দরজাটা বন্ধ, হয়তো পূজারি বললেন যে বাবা একটু বসুন, 15 মিনিট পরে দরজাটা খুলে যাবে, সময় নেই, অস্থির হয়ে দৌড় দিল, তাই না? অর্থাৎ সেবকের যে ভাব, সেবার যে ভাব, যে না প্রভুর ওটা তৃপ্তি, প্রভু নিদ্রিত আছেন, না 15 মিনিট অপেক্ষা করি না, কি যায় আসে। যার দরবারে ইন্দ্রাদি দেবগণ জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করছেন, এত ঘন হয়ে প্রণাম করেন যে ওঠার সময় মুকুটে মুকুটে ঠেকা খেয়ে যায়, তার দরবারে গিয়ে যদি আমি 15 মিনিট অপেক্ষা করে নিই, আমি যদি আধ ঘন্টা অপেক্ষা করি না, সমস্যা কোথায়? তার দরবারে যখন যাচ্ছ একটু বসো, তার দরবারে গিয়ে গুরুদেবের দেওয়া মন্ত্রটা একটু জপ করো। দেবালয়ে মন্ত্র জপ করলে মন্ত্র সিদ্ধ হয়ে যায়, এটা অন্যত্র তোমার বাড়ি বসে করলে হবে না বাবা। কারণ দেবালয়তে যে সাধকরা সেবা করছেন, তাহলে আমরা বলতে পারি বাবা আমার বাড়ির ঠাকুর কি ঠাকুর না, সেটা কিন্তু বলা হচ্ছে না। তোমার বাড়ির ঠাকুরটা অবশ্যই ঠাকুর, কিন্তু একই নিরাকার ব্রহ্ম তো বিগ্রহের মধ্যে আসছেন। কিন্তু যিনি সাধক, তার ডাকার তোমার ডাকার স্তরটা এক নয়। মঠে মন্দিরের যে সাধকরা সেবা করেন, তারা যে আর্তনাদ দিয়ে, আকুলতা দিয়ে, চোখের জল দিয়ে ডাকেন, সেটা তো তুমি তোমার বাড়ি ডাকতে পারো না। সুতরাং সেখানে বসে তুমি যদি মন্ত্র জপ করো, কারণ সাধকরা সেখানে নিরন্তর মন্ত্র জপ করছে, যখন সাধক নিরন্তর মন্ত্র জপ করে সে জায়গাটা চার্জ হয়ে থাকে। আমরা আলো ভালো প্রমাণ পাই বুদ্ধদেবের জীবনীতে।
কার জীবনীতে পাই আমরা? বুদ্ধদেব জন্মেছেন লুম্বিনীতে, সাধন করলেন, কিন্তু আকাশবাণী হলো, হে বুদ্ধ, এখানে তোমার সিদ্ধি লাভ হবে না, ভারতবর্ষের মাটিতে যাও। কেন? ভারতবর্ষের মাটিটা চার্জড, ভারতবর্ষের মাটিটা সাধুদের মাটি, সাধকের মাটি, তপস্যার ভূমি। तुलसीदास लिखছেন না, जहां डाल डाल पर सोने की चिड़िया करती है बसेरा, वो भारत देश है मेरा। जहां सत्य धर्म और अहिंसा पग पग लगता डेरा, वो भारत देश है मेरा। ये धरती है जहां ऋषि मुनि करते हैं तब का डेरा। এই ধরিত্রীটাই মন্ত্রের ভূমি, এই ধরিত্রীটাই তপস্যার ভূমি, এই ধরিত্রীটাই তিতিক্ষার ভূমি। ভারত ভূমির পুরো অঞ্চলটাই এটি তপস্যার ভূমি, যার জন্য যাকে তপস্যা করতে হবে ভারত ভূমিতেই আসতে হবে। আর আমাদের বর্তমানে আমাদের তো সৌভাগ্যের কোনো সীমা সংখ্যা নেই যে আমরা একেবারে সীতানাথের সাধন ভূমি, যে সাধন ভূমিতে তিনি স্বয়ং ভগবানকে টেনে নামিয়ে আনলেন। জয় জয় সীতানাথ আচার্য গোসাই, তব কৃপা বলে বাই চৈতন্য নিতাই। এমন সাধনার স্তর, এমন হুঙ্কার, এমন গর্জন, এমন ক্ষমতা ভগবানের আসন টলিয়ে নামিয়ে এনেছেন। এখানে বসে যদি আমরা সাধন করি মা, আমাদের ভগবান লাভ কে আটকায়? কে আটকায় বলুন তো? উনুন তো আছে, কড়াই চাপাবো, চাল দেব, ডাল দেব, তবে তো খিচুড়ি হবে। কড়াই দিলাম না, চাল ডাল মশলা জলই দিলাম না, শুধু বললাম হচ্ছে না হচ্ছে না, কি করে হবে বলুন তো? উনুনে আগুনের ওপর তো বসেই আছি, এবার হাঁড়ি চাপাও, জল দাও, চাল ডাল দাও, খিচুড়ি ঠিক তৈরি হবে, চিন্তা নাই। তুমি হাঁড়ি চাপাবা না আর শুধু বলবে বাবা হচ্ছে না হচ্ছে না, তা বললে কি করে হবে মা? তুই করে তো দেখো সাধন। কোনো কাউকে এ ধাম ছেড়ে বৃন্দাবন চলে যেতে হয় না। তাহলে আর প্রেম ভক্তির মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলতেন না, শ্রী গৌরাঙ্গ মণ্ডল ভূমি যেবা জানি চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। ব্রজে গেলেই সিদ্ধি লাভ হবে এমন কোনো বিষয় নয়। তোমার সিদ্ধি লাভ হওয়ার হলে শান্তিপুরের রজে বসে, শান্তিপুরের ধামে বসেই তোমার যুগল দর্শন হবে। করে রাখো। শান্তিপুরের মাটির সেই ক্ষমতা আছে যা তোমাকে স্বয়ং ভগবানকে দর্শন প্রাপ্ত করাতে পারে। অদ্বৈত প্রভু বৃন্দাবনে গিয়ে সাধন করেননি, সেখান থেকে নামিয়ে আনেননি রাধা মদন গোপালকে, আমাদের শান্তিপুরের ভূমিতে সাধন করেছেন, এই মাটিটায় সাধন করেছেন। এই মাটির সে ক্ষমতা আছে যে মাটি স্বয়ং ভগবানকে কাঁপিয়ে পর্যন্ত নিচে নামিয়ে আনতে পারে। এ ক্ষমতা কোন মাটির আছে? তা শান্তিপুরের মাটির আছে। স্বয়ং ভগবানকে, রাধা কৃষ্ণকে এক দেহে মিলিয়ে এ মাটিতে নামিয়ে আনতে পারে কোন ধামের ক্ষমতা আছে? একমাত্র শান্তিপুর ধামের আছে। শান্তিপুর ধাম ব্যতীত অন্য কোনো ধামের ক্ষমতা নাই যা আমাদের শান্তিপুর ধামের আছে। গৌরব করুন, ভগবানের কাছে বারবার কৃতজ্ঞতা জানান যে তিনি করুণা করে এ ধামে আমাদের বাস প্রদান করেছে। আমাদের মতো সৌভাগ্যবান আর কে আছে জগতে? সৌভাগ্যের তো বারবার বলি হারিয়ে যাই যে প্রভুর অহেতুকি অশেষ কৃপা করুণা, কৃপা কটাক্ষ প্রদান করেছেন যে আমাদের ধামবাস দিয়েছেন। ধামবাস দিয়েছেন মানে তো কোলটা এমনি পেতে দিয়েছেন মা, তাই না? ধামবাস দিয়েছেন মানে কোলটা এমনি এমনি পেতে দিয়েছেন। ধাম আর তিনি কি আলাদা নাকি? ধাম আর তিনি কি আলাদা না? তিনি যা সেটাই ধাম, ধাম যা সেটাই তিনি। ধামটা তো তার কোল, ধামটা তার স্বরূপ। আমরা তো এমনি সীতানাথের কোলে বসে আছি, সীতানাথ কোলে আগলে রেখে দিয়েছেন আমাদের। আমাদের কিসের ভয়? আমরা সাধন করলে ঈশ্বর লাভ হবে, না করলে কি করে হবে? আমাদের অনর্থ নিবৃত্তি, ষড়রিপু, অষ্টপাশ ওসব নেই। এ তো প্রভু করুণা করে ধামবাস দিয়েছে। সাধন যারা করছে বা করেছে, হয়তো কেউ উত্তর কাশীতে গিয়ে, কেউ কেদারে গিয়ে, কেউ বদ্রীতে গিয়ে, কেউ হিমালয়ে গিয়ে যারা সাধন করেছে,
বা আমরা সাধন করেছি কোনো এক জন্মে, সেই সাধনের প্রতিফল পাচ্ছি যে ধামে বাস হয়েছে আমাদের। এ বয়সে এখানে এসে ধাম না, এখানে যে আনন্দ কীর্তন করবো, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল বলবো। এখানে আলাদা করে সাধন কি? আমরা তো সাধন করে এসেছি, সাধন করেছি বলে প্রভু করুণা করে এ ধামে আমাদের বাস দিয়েছেন। এখন শুধু একটি জিনিস বাকি, প্রেমানন্দে কীর্তন করো, হরিনাম শ্রবণ করো, হরি কথা শ্রবণ করো, গ্রন্থ পাঠ করো, ঠাকুর সেবা করো। প্রভু এমনি শেষের দিনে চরণ তোমার জন্য রেখে দিয়েছেন। না করলে কি করে হবে মা? করতে তো হবে। করে দেখুন, এমনি তিনি কৃপা করে রেখেছেন। আমি বলছি না, প্রেম ভক্তির মহারাজ নর্তন দাস ঠাকুর মহাশয় বলছেন, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুতপাস। আমরা নিত্য সিদ্ধ করে মানতে পারলাম কোথায়? গঙ্গার কাছে থেকে, গঙ্গার মাহাত্ম্য যারা বোঝে না তারা তো জেনে শুনে বিষপান করলো মা। শান্তিপুর ধামে জন্মেও, শান্তিপুরের রজে জীবন পেয়েও যার সেই রজের প্রতি, মাটির প্রতি যার ভক্তি আসলো না, যার প্রেম জাগ্রত হলো না, যার পরাকাষ্ঠা এলো না ধামটার প্রতি, তার তো জেনে শুনে বিষ খাওয়া হয়ে গেল। সে জেনে শুনে সব হারালো মা। নবদ্বীপ ধাম, একচক্র ধাম, হ্যাঁ ধাম। আরে শান্তিপুর ধাম না হলে এগুলো ধাম হতো কি করে? আগে তো এ ধাম গৌরলীলাকে প্রকাশ করেছে, ওই বৈকুণ্ঠের সিংহাসনটাকে নাড়িয়ে দেখিয়েছে, টেনে নামিয়ে এনেছে যুগল কিশোরকে, তবে তো নিয়ে এসেছেন নবদ্বীপে। হতে পারে মহাপ্রভু যুবনায়ক, তিনি ভগবান, কিন্তু কর্ণধার আমার সীতানাথ এই দড়ি দিয়ে যেমন টেনেছেন পুতুলটা তেমন নেচেছে। সীতানাথ আমার সূত্রধর, মহাপ্রভু নায়ক। হ্যাঁ, রঙ্গমঞ্চে নাচ তিনি করেছেন, কিন্তু পেছন থেকে উইংসের বাইরে থেকে প্রম্পটার তো আমার সীতানাথই দাঁড়িয়ে আছেন। সীতানাথ ব্যতীত গৌরাঙ্গকে নাচায় কার সাধ্যি? এটা আমার সীতানাথ নাচিয়েছেন। এটা আমাদের পরম সৌভাগ্য যে তিনি কৃপা করে আমাদের ধামবাস দিয়েছেন গো। আলাদা করে সাধন কি? সাধন তো করে এসেছি, তাই ধাম দিয়েছেন। অহেতুকি করুণা, অহেতুকি কৃপা। বাবা কি সাধন করব? কি সাধন করবে? কি ধ্যান লাগাবে? করে এসছিলে কোনো না কোনো জন্মে, বা তোমার পূর্বপুরুষরা করেছিল কোনো না কোনো জন্মে। তোমার পূর্বপুরুষদের সাধনের বল আজ তুমি ভোগ করছো। তার পূর্বপুরুষরা যে সাধনা করেছিলেন, যে ঈশ্বরের কাছে বর প্রাপ্তির জন্য আশা করেছিলেন, তা তোমায় দিয়েছেন। যে বংশে তুমি এসেছো, তুমি ধাম প্রাপ্ত হয়েছ। এখন তো প্রয়োজন একটা, গলায় একটু মোটা মালা, ললাটটা তিলকে শৃঙ্গারিত হবে। নতুন বউ যেমন স্বামীর কাছে সেজে গুজে যায়, বাবা না সাজলে কি হয় না? না মা, না সাজলে হয় না। বিয়ে বাড়িতে গেলে গিয়ে দেখলে যে বাড়ির যার বিয়ে হচ্ছে সে কাজের ঝিয়ের মতো শাড়ি পরে বসে আছে, তার মনে হবে তাকে নতুন বউ বলে? মনে হবে না। ঠিক তেমনই ওই বৈষ্ণব মোটা মালা, মোটা তিলক গ্রহণ করবে, এটাই তো তার শোভা, এটাই তার সৌন্দর্য। কেন সাজবো বাবা? না প্রভুপ্রীত হবেন বলে। এতদিন কাজল পরে, লিপস্টিক পরে সেজেছি, হাতে সোনা গয়না পরে সেজেছি, স্বামী খুশি হবেন বলে, দুটো পুরুষের মন জয় করার জন্য। এইসব মন জয় করে কি হবে মা? আজকে তোমার দিকে তাকাবে তো কাল অন্য নারীর দিকে তাকাবে। যদি তোমার দিকে অন্য নারীর দিকে না তাকায়, পরশুদিন জম তার দিকে তাকাবে। যে স্বামীর মন পাওয়ার জন্য সাজগুজ্জ, পরশুদিন জম তার দিকে তাকাবে। যদি মন জয় করতেই হয় তোমার সীতানাথের করো। তিনি একবার যদি দৃষ্টিপাত করে দেয় তো জমও দৃষ্টিপাত করতে পারবে না। তিনি যদি একবার কৃপার দৃষ্টি দিয়ে তাকান না, তো জমের ক্ষমতা নাই যে তোমার দিকে দৃষ্টিপাত করে গো মা। তিনি একবার কৃপার দৃষ্টি একটু তাকাক, একবার হাতটা তুলুক, ওরে তোর গৌর প্রাপ্তি হোক, তো এমনি গৌর ছুটে এসে তোমায় চরণ দেবেন। তোমায় গৌরের জন্য ছুটতে হবে না। সীতানাথ শুধু হাতটা তুলে একটু বলে দিক যে তোর গৌর প্রাপ্তি হোক, গৌর দেখবে তোমার সম্মুখে এসে হেমদণ্ড বাহু তুলে তোমার হৃদি কদম্ব তরু বলে জয় রাধে বলে নৃত্য করছে।
সাধন করে তো দেখো মা, হরিনাম করে তো দেখো, কীর্তন করে তো দেখো, সাধু সঙ্গ করে তো দেখো। সাধুদের সঙ্গটা পরিত্যাগ করো না, যতটা সম্ভব সাধুর সঙ্গে নিজেকে বিনিয়ে রাখো। কীর্তনের সময় লজ্জায় দূরে দাঁড়িয়ে নয়, সম্মুখে এসে কীর্তনের সময় হেমদণ্ড বাহু তুলে নির্লজ্জ হয়ে নাচ করো। লজ্জা কিসের? তো অষ্টপাশ, যত পাশবদ্ধ হবে গোবিন্দ চরণে পৌঁছতে তত দেরি হবে। গাহ গাহ পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, মনটা সরল হয়ে বাচ্চা যেমন হাততালি দেয়, বাচ্চা যেমন ধেই ধেই করে, বাচ্চা লজ্জা পায়? বাচ্চা একটু লজ্জা পায় না। লজ্জা আছে মানেই সরলতা আসছে না। সরলতা যেই আসবে তবে লজ্জা দূরীভূত হয়েছে, তুমিও হেমদণ্ড বাহু তুলে তাই গৌর হরিবল বলে আনন্দে নৃত্য কীর্তন করতে পারছো। যত করতে পারবে তার চরণ তোমার কাছে মা তত এগিয়ে করে তো দেখো, হয় বা না হয়। এত কৃপা করেছেন আমাদের, আমরা তো এমনি কৃপা প্রাপ্ত। তিনি কোলে আগলে রেখেছেন, বুকে জড়িয়ে রেখেছেন, আমাদের বুকটা তো তার বুকে ঠেকেই আছে। আর কি চাই? কোথায় ঠেকেছে বাবা দেখতে পাই না। যখন দণ্ডবোধ করে শান্তিপুরের মাটিতে বুকটা মাটিতে ঠেকে যায় না? সীতানাথের বক্ষ, সে বক্ষে আমাদের বক্ষ এমনি আলিঙ্গিত, আলাদা করে কি ঠেকাবেন তোমার সাথে? সীতানাথ পাটে গিয়ে যখন গড়াগড়ি দাও, রাধা রমণে গিয়ে গড়াগড়ি দাও, রাসবিহারীতে গড়াগড়ি দাও, যেখানে গিয়ে শুয়ে পড়ছো দণ্ডবোধ করে, বুকটা তো ঠেকে যাচ্ছে তার বুকের সঙ্গে। এমনিই তো কৃপা প্রাপ্ত হয়ে যাচ্ছি আমরা, আলাদা করে কি কৃপা করবেন? এবার আমাদের পালা হরি ভজন করার, তিনি কৃপা করে দিয়েছেন। এবার শুধু কীর্তন করে তাকে সুখ দাও, হরি কথা শুনে তাকে সুখ দাও। তোমার হৃদয়ে যিনি বসে আছেন, তখন যখন তুমি হরি কথা শুনবে, হরিনাম শুনবে, চোখের জলে তোমার হৃদয়টা ধৌত হবে, হৃদয়ে থাকা সীতানাথের চরণটাও ধৌত হবে। যত চোখের জল ফেলবে মা, তোমার হৃদয়ে থাকা তোমার ইষ্টদেবের চরণটা ধৌত হবে। আর যদি না আসে তবে জানিবে অপরাধ আছয় প্রচুর, কৃষ্ণ ভক্তির বীজ তাহে না হয় অঙ্কুর। কৃষ্ণ ভক্তির বীজ তার মানে অঙ্কুরিত হচ্ছে না। এখনো সাধু সঙ্গ বাকি, এখনো নিজেকে দাস ভাবতে বাকি।